হতভাগ্য ওই জীবন, যে জীবন তার মালিককে চেনেন। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি, আমার সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছি ইনসানকে, মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহই বনি আদমকে সম্মানিত করেছিলাম। আল্লাহ তাআলা এই কপাল পৃথিবীর কোনো কাজে লাগে না, মানুষের কোনো চাহিদা পূরণের জন্য কপাল লাগে না। আয় বলেন, উপার্জন বলেন, রোজগার বলেন, কামাই বলেন, উপার্জনের কোনো কাজে কপাল লাগে না। কপাল এটা আল্লাহ তাআলা, এই আমরা হাত পাও চোখ নাক কান এগুলো বিভিন্ন কাজে আমাকে দরকার হয়, কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না। তাহলে কপাল এটা আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলছেন, বান্দা কপাল আমি শুধুই আমাকে সেজদার জন্য বানাইছি। এজন্য সেজদা কাকে বলে? আরবিতে সেজদা বলে কাকে? ওয়াদউল জাবহাতি আলাল আরদ, সমস্ত কিতাবে আছে। জমিনের মধ্যে কপাল রাখা, এটারে কি বলে? আল্লাহ তাআলা বলেন, কপাল আমি শুধু বানাইছিলাম আমার জন্য, সেজদার জন্য। অথচ সেই কপালে যে সেজদা দেয় না, তুই বেটা মানুষ কিসের বেটা? বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া ভোগ করে, বাত মাস, আহার নিদ্রা, খানা পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলো তো জানোয়ারেরও হয়। একটা কুকুরও তো খায় ঘুমায়, একটা কুত্তাও তো পেশাব পায়খানা করে, একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়, কুকুরের ছাও হয় না? তাহলে তো বোঝা গেল কুকুরেরও যৌন চাহিদা কি হয়, নাহলে বাচ্চা হয় কেমনে? এই জন্য আমাদের এটা ভাবা উচিত, জীবনটাকে একটা সামান্য, এই একটা মোবাইল, একটা মোটর সাইকেল, সামান্য একটু চুলের ফ্যাশন, একটা জামা, একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি, বন্ধু কয়েকজন বন্ধুদের আড্ডা, আর একটা নারীকে নিয়ে ভাবনা, এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা, কখনো জেনা, কখনো ব্যভিচার, কখনো ছবি, কখনো নাচ, কখনো গান, কখনো উলঙ্গ দৃশ্য, কখনো সরাসরি কথা বলা, কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা। এই এক জিন্দিগি, এই সামান্যটুকু জিন্দিগির জন্য, এতটুকু ফালতু কাজের জন্য, এটা তো বোঝা উচিত। এমন সুন্দর হায়াত, সুস্থ জীবন যদি কেউ এভাবে নষ্ট করে দেয়, এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো। গরু ছাগলও তো এত বোকা। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, কোরআন শরীফে আল্লাহ বলেন, আমি প্রত্যেক সৃষ্টিকে, আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়েছি। প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য গরু হিসেবে চলার জন্য যে কদ্দুর দিক নির্দেশনা দরকার, আল্লাহ তাকে এটা দিয়েছে। নিজের সংশোধন, পরিবারবর্গের সংশোধন, আত্মীয় স্বজনের সংশোধন, নিজ এলাকা এবং আশপাশের মানুষের সংশোধন, সারা পৃথিবীর মানুষের সংশোধন। তাহলে 1 নম্বর নিজের সংশোধন। এজন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে আসছেন, প্রত্যেকেই উম্মতের প্রতি, মানুষের প্রতি সর্বাধিক কল্যাণকামী ছিল। মানুষের পরিবর্তন, মানুষের সংশোধন, মানুষকে আল্লাহমুখী করা, আখিরাতমুখী করা, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা নবীদের চাইতে বেশি কারো মধ্যে ছিল না। নবীরা উম্মতের প্রতি, মানুষের প্রতি খুব বেশি দরদি ছিলেন, কল্যাণকামী ছিলেন। শত জুলুম, নির্যাতন, আঘাত সব কিছু সয়েও আম্বিয়ায়ে কেরাম মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। তাহলে মানুষের ফিকির ছিল। নূহ আলাইহিস সালাম 950 বছর
আল্লাহর দিকে ডাকছে 950 বছর। গল্প শুনলে সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। 950 বছর মামুলি কথা না, আন্দাজও করতে পারবেন না যে কত লম্বা সময়। 950 টাকা আর 950 বছর এক কথা না। 950 টাকা মানে তৈল 50 টাকা কম 1000, আর 950 বছর আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একসাথ করলে হইল, চিন্তা করে দেন। অথচ তিনি একজন 950 বছর একটি এলাকার মানুষকে ফেরাবার চেষ্টা করছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, তিনি বলছেন রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। এই গত 950 বছর আমি আমার জাতিকে আপনার দিকে ডেকেছি রাত দিন, লাইলাও ওয়া নাহারা, রাতেও দিনেও, দিবানিশি আপনার পথে ডেকেছি। তাইলে আমার বলার উদ্দেশ্য হল আলহামদুলিল্লাহ, আমার বলার উদ্দেশ্য হল এই দিবানিশির আহ্বানে নবীরা করছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও উম্মতের প্রতি সর্বাধিক কল্যাণকামী ছিলেন। জিন্দিগির সবচেয়ে বড় মেহনত ছিল, ফিকির ছিল কিভাবে আল্লাহ তাআলার এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, ভাইয়া মনোযোগ দিলেও আমি শেষ করে ফেলবো টাইম, মনোযোগ না দিলেও শেষ হয়ে যাবে সব। এই জন্য দেখেন, আমি কারেন্ট ছিল না বা বিদ্যুৎ আসে না নাই, কোনো কিছুই আমি থামি নাই, আমি আমার মতো খুতবা পড়তেছি, কথা বলছি। অর্থাৎ আমার কথা হলো এটাই, সময় কিন্তু হিসাব করা। আজানের টাইম হবে, নামাজ পড়তে হবে, আমাকে আবার অন্যত্র চলে যাইতে হবে। এই জন্য দয়া করে আমি সবার কাছে অনুরোধ করি, কথাবার্তা যদি কারো বাকি থাইকা যায় মসজিদের বাইরে চলে গেলে ভালো, যার যা বাকি আছে তা মসজিদের বাইরে সারলে না। তাইলে বলতেছিলাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবী মানুষের প্রতি কল্যাণকামী ছিলেন, মানুষের পরিবর্তনের প্রত্যাশী ছিলেন প্রচণ্ডভাবে। মানুষকে আল্লাহমুখী করতে চেয়েছেন, কিন্তু এত দরদ, এত মায়া, এত মহব্বত উম্মতের প্রতি যাদের ছিল, সেই নবীরাও প্রত্যেকেই আলাদাভাবে নিজের ফিকির করছে। এই কথাটাই শুধু বলতে চাই, কোনো নবী এমন নাই যে দিবানিশি সারা দিন রাত সারা জিন্দিগি শুধু উম্মতের ফিকির করতে করতে নিজের নামাজ, নিজের বন্দিগি, নিজের আখেরাত, নিজের আলাদা ইবাদত আমল এটা ভুলেই গেছেন, সময়ই পান নাই, সময়ই পান না। এটা এরকম নাই, এমন কেউই নাই। বরং প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম নিজের জন্য আলাদা ফিকির করছে, নিজের আখেরাত, নিজের পরকাল। এজন্য সব নবীদের দোয়া, বিভিন্ন নবীদের দোয়া কোরআন শরীফে আছে। সেই দোয়াগুলোর মধ্যে এক বচনের শব্দ ব্যবহার হয়েছে এমন অনেক দোয়া আছে। অর্থাৎ নবী নিজের জন্য বলছে, তাওয়াফানি মুসলিমান আলহিকনি বিসসালিহিন। এই যে দোয়া, ইউসুফ আলাইহিস সালামের দোয়া, আল্লাহ আপনি আমাকে আপনার আনুগত্যশীল বান্দা মুসলিম হিসাবে মৃত্যু দিয়েন, আমারে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েন। তাহলে এই যে আমাকে মানে নিজের ব্যাপারে বলছে। নূহ আলাইহিস সালাম বলছেন, যখন তুফান আসবে তখন তিনি দোয়া করছেন, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আমাকে মাফ করে দেন, এরপর আমার মা বাপকে মাফ করে দেন, এবং যে কয়জন ইমানদার পুরুষ এবং নারী আমার দলভুক্ত হয়েছে তাদেরকে মাফ করে দেন। তাহলে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলছে, আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এরপরে ইমানদার নারী পুরুষকেও মাফ করে। আলাদা খেয়াল করছে নিজের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, কোরআন শরীফে আছে, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া আমার মা বাপকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিন
সমস্ত মুমিনদেরকে মাফ করে দেয়। তাহলে আলাদা আলাদা বলছি কিনা? আলাদা আলাদা। তাহলে বোঝা গেল নিজের ফিকির ভুলে যাওয়া। 60 বছর সংসার করতে করতে উনি নামাজ পড়তে আসছেন, ওটা সালাক। 60 বছর জিফুত মানুষ করতে করতে, বাড়ি ঘর বিল্ডিং করতে করতে উনি আর হালাল হারামের পার্থক্য করার সুযোগ পাইছেন। সংসারের লাগে সুদ খাইছে, জিফুতের লাগে। জিফুতের মুখে হাসি ফুটাবার জন্য কিস্তি নিছে। 2 নম্বরই 3 নম্বরই হালাল হারাম মিশ্রিত করছে। মানে এর অর্থ কি? সন্তানের ভালো দেখতে গিয়ে নিজের আখিরাত নষ্ট করে গেছে, নিজের কথা ভুলে গেছে, নিজের কথা ভুলে গেছে। 18,000 টাকা 12,000 টাকার বেতন চাকরি, এটা করতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম পাইছে। সামান্য একখান সাদওয়ানদারি করতে গিয়ে সারাদিন বেচা সব জায়গা ধুইয়া টাকা নলে 300-400 লাভ হয়। এইটুকুর জন্য 1 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। সংসার করে, এবার সংসার সাজায়, নিজের আখিরাত বরবাদ, নিজের আখিরাত বরবাদ। এই যে নাফরমানি, এই যে মূর্খতা, এর চাইতে বড় মূর্খতার কি? এই সংসারের জন্য হুজুর আমি কি না করছি? কি করছেন? পর বিল্ডিং করছি, জমি কিনছি, ছেলে বিদেশ পাঠাইছি, মেয়ে বিয়ে দিছি, 10 শতক জায়গা লইছি, রাস্তার লগে আরো কদ্দুর জায়গা কথাবার্তা কইতেছি, আশা করি দিয়ে দিব। বাহ! এই 60 বছরে উনি নিজের জিন্দিগি বুঝাইতেছে। হালাল হারামের কোনো পার্থক্য নাই। এই যে বেফিকির, নিজের ভুলে যাওয়া, নিজের কবর, নিজের আখিরাত, নিজের পরকাল, এর চাইতে বোকামি আর কিচ্ছু। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করলাম, আমার আজকের বয়ানের জন্য না শুনে সবসময়ের জন্য এটা বললাম, আমাদের এটা উচিত এ কথা খেয়াল রাখা। আমার ঈমান, আমার নামাজ, আমার ইবাদত, আমার মুআমালাত, আমার লেনদেন শতভাগ ঠিক রেখে অন্যের কল্যাণ, অন্যের কল্যাণ আমি আমার স্ত্রী সংসারের জন্য করব, মানুষের জন্য করব, কিন্তু এর কারণে আমার নিজের ঈমান আখিরাত 1 জাররা পরিমাণও নষ্ট হইতে পারবে। আমি আপনার পেশাবের উপরে দাঁড়াই, আপনার মধু খাওয়াবো কেন? মানে আমি হারামের উপরে কামাই করে বিবি বাচ্চার মুখে হাসি ফুটাইতে হবে, তাদের আবদার পূর্ণ করতে হবে, এটা তো আমার কেউ বলে নাই, আল্লাহও বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন। এই জন্য এটা বোঝা উচিত। তোমরা বৈশা বৈশা বাবা, আপনি আপনার সাথের এই ছেলেদেরকে দেখেন, ওদেরকে এখানে আনছেন কি উদ্দেশ্যে? বলেন, ওরা আপনার পাশে দাঁড়ায় রয়েছে কি উদ্দেশ্যে? সবাই মিলে এই একটা মোবাইল নিয়ে যদি সবাই ব্যস্ত থাকো ভাই ছেলেরা, আল্লাহর কথা শুনবা কখন? কার জন্য এগুলা উঠাও? তোমার এগুলা কোন ফাগলে দেখবো? কার মোবাইল নাই, কার কাছে ওয়াজ নাই? প্রত্যেকে একটা একটা মোবাইল ধরে রাখছো, তো তোমার নিজের ফিকির কই? এগুলা দিয়ে তো মানুষের উপকার করবা, নিজের। এই জন্য স্ট্যান্ড ছাড়া যে মোবাইল হাতে, একজনও মোবাইল তুলবা। পছন্দ না হলে মসজিদ থেকে চলে যাও, কোনো অসুবিধা নাই। কিন্তু ফালতু, গাফেল, অমনোযোগী, এমন ফালতুকে 1000 বছরও বলে কোনো লাভ নেই। গাফেল আল্লাহর দুশমন, কোরআনের কথা। গাফেল জাহান্নামী, কোরআন শরীফে আছে। ওই যে ওই এই ছেলে অপদার্থ কোথাকার মতো। মূর্খ মানুষ আজকে আমরা মা বাপ এক সন্তানের আহ্লাদের সামনে তারে শেষ করে দিচ্ছে। একটা বাচ্চা হয়তো আবদার করছে, বাচ্চার আহ্লাদের
সামনে তার আখেরাত, তার জিন্দিগি নষ্ট করে দিয়েছে। 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে, বড় মোবাইল, সারা দিন তার হাতে মোবাইল। ওই মা বাবার মতো জালেম আর কেউ হইতে পারে, ওই অভিভাবকের মতো ফালতু লোক আর কেউ হইতে পারে। ওরা স্পষ্ট জালেম, ওরা নিজের হাতে ওদের সন্তানকে ধ্বংসকারী, ওরা নিজের হাতে ওদের ফ্যামিলি বরবাদ করে দিচ্ছে, চরিত্রহীন বানায় দিচ্ছে, আখলাক নষ্ট হয়ে গেছে। গুনাহ এই পরিমাণ করে যার কারণে ইমানের আলো জ্বলে না আর দিলে, ফলে মুসলমানের বাচ্চা 1 ওয়াক্ত নামাজ মুসলমানের সমাজে থাকে, চারিদিকে মসজিদ, সব মসজিদ থেকে আজান হয়, কিন্তু এমন জানোয়ারের 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায়। কত বড় নিকৃষ্ট হায়াত! কলিজাটা কি পরিমাণ মরে যায়, কলিজাটা কি পরিমাণ মরে গেছে ভেবে দেখ। বাবার চোখেও কোনো ফিকির নাই, বাবা তো দেখে যে আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে। কোন বাবা না জানে, কোন মা বুঝে না? সবাই বুঝে, সবাই বুঝে, কিন্তু মা বাবার কলিজার মধ্যেও দুনিয়া, সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া। মা বাবার কথা হলো নামাজ পড়লে না পড়লে পড়ুন, না পড়ুন, টাকা পয়সা কামাই করে কিনা এটা হলো দেখার বিষয়। দেশে হোক বিদেশ যাইয়া হোক, পয়সা রোজগার করে, খালাস, আর কোনো টেনশন নেই, ফুলা লাইনে আছে। আর যদি টাকা পয়সা ঠিক মতো না দেয়, ফোলাগা বেলাইনে পিছে হুজুর কতখানি দিয়ে চাইছি, কোনো হারে থাকে না, চাকরি করে না, পয়সা নাই। এই জন্য নাই তো এতটা ছোট বাচ্চার হাতে মোবাইল ওঠার কথা না। যদি গাফেল মা বাপ না হতো, গাফেল না হতো, আপনি বলবেন আমি আমার ছেলের সাথে পারি না, হুজুর বলছি শুনে না, মিথ্যা কথা, 100% মিথ্যা কথা, 100 মিথ্যা কথা। পারছেন না মানে আপনি কির ব্যাড হইতে হয়েছেন? আপনার 8 বছরের বাচ্চার আহ্লাদ, তারই আপনি সংশোধন করতে পারেন না, আপনার মতো আকামলা দিয়ে হইব কি তা? হ্যাঁ, আপনি কি আপনার মতো বেড়া দিয়ে হইবটা কি? আপনার 12 বছরের ছেলেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। আপনার চোখের সামনে নিজ ঘরে আপন ঘরে ঘুমাইয়া বাপ মা জীবিত, খোদার 1 বছর চলে যায়, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? হ্যাঁ, মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান কিভাবে ঘুমায় বলেন বাবা? মূল কথা এটাই। আপনি মা বাবার কলজার ভিতরে দেখেন খুললা, ওদের কাছে আখেরাত দরকার নেই। আখেরাত দরকার হইলে ওরা চিল্লাইতো, ওরা গড়াগড়ি দিয়া কাঁদতো, ওরা আহাজারি করতো, আহা আমার ছেলে তো নামাজ পড়ে না, তা আমার ছেলের জীবনটা ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো বাপ বুড়া কাল রে কয় না, ভবিষ্যৎ কয় আখেরাত কি। দুনিয়া পুরাটাই বর্তমান। আপনি বইয়ের ভাষার ভবিষ্যৎ অতীতকালে তো আরেক কথা। বইয়ের ভাষায় তো অনেক কিছুই আছে, অনেক বই, অঙ্ক বইয়ের মধ্যে তো লেখা আছে 1 কেজি চালের দাম ধরি 1 টাকা, ধরেন নাম যাইয়া বাজারে কর না যে বইয়ে লেখছে। অঙ্ক মিলাইতে গিয়ে লেখে না যে ধরি 1 কেজি চাউলের দাম কি, একটা ধরেন না, ধৈর্য যান না বাজারে। আপনার কই নেই সোজা করে মস্কারি করবার জায়গা পাও না। তাইলে বাস্তবতা হইল ভবিষ্যৎ তো আখেরা, দুনিয়া পুরাটাই বর্তমান। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকাল ভবিষ্যৎ, আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো বান্দা, এটা হিসাব দাও। তাহলে আগামীকাল ভবিষ্যৎ বলতে আল্লাহ তাআলা কিয়ামতকে বুঝাচ্ছে, আখিরাতকে বুঝাচ্ছে, আখিরাতকে বুঝাচ্ছে। আমাদের অসংখ্য মা বাপ সন্তানকে দিন শিখায় না, কেন? ভবিষ্যতে কষ্ট পাইব,
কারণ হুজুর হইলে হে কামাই করবার কত, সংসার চলবো কেমনে, বউ বাচ্চা চালাইবো কেমনে, ভবিষ্যতে কষ্ট পাবে। এই ভবিষ্যৎ বলতে উনি কি বুঝাইছে? আখেরা? জি না, জি না। উনি বুঝাইছে 40 বছর পরের হায়াত, কর্মজীবন আর কি, বিবাহ পরবর্তী জিন্দিগি, এটারে উনি বলছে ভবিষ্যৎ। না, বিবাহ পরবর্তী জিন্দিগি ভবিষ্যৎ না। ভবিষ্যৎ শুধুই কেবল আখেরা। ভবিষ্যৎ শুধুই কেবল কি বলেন? আখেরা। আল্লাহ কোরআনে বলছে মা কদ্দামাত লিগাদ, আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছ বান্দা হিসাব রেখ, হিসাব রেখ। এজন্য প্রিয় ছেলেরা, গুনাহ করতে পারাকে চালাকি মনে করো। গুনাহ চালাকি না, গুনাহ অসভ্য। নারী দেখো, ছবি দেখো, নাটক দেখো, জিনা দেখো, বেবিচার দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সারাদিন মোবাইলে নাচ গান যারা দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, পড়তে মনও চায় না। কেউ তোমারে ডাকেও না, মাও না, বাপও না, গ্রামবাসীও না, পাড়ারও না, কেউ তোমারে কদূর ফেরাইতেও চাইতেছে না, কেউ তোমারে ডাকে না। এমন অভিশপ্ত, এমন মালউন কেমনে হইলা? কারণ একটাই তোর উপরে আল্লাহর লানত পড়ছে, এই জন্য তোরে আর কেউ ডাকে না। আমার মা 70 বছর বয়স, আমার এখনো জিগা। আমার আম্মা বাইচা আছে, আমি প্রায়ই বলি আমার মায়ের বয়স 70-75 হবে, বুড়া হয়ে গেছে মা, একদম অসুস্থ। এখনো আমার মা আমারে জিগা, ফুত নামাজ পড়ছুন, নামাজ পড়ছুন, খোদার কসম। আমার বয়স 44 বছর, মা আমাকে আজও জিজ্ঞেস করে, ফুত নামাজ পড়ছুন, তোমারে ডাকে না কেন? কেউ তোমারে, কারণ অভিশপ্ত জীবন, আল্লাহর গুনাহ, আল্লাহর নাফরমানি অব্যাহত করার কারণে আল্লাহ তাআলার রহমের দৃষ্টি তার থেকে সরায় দিছে। এই জন্য গোটা মাখলুকাতের কাছে সে ঘৃণিত। এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার ঘোষণা আল্লাহর গোটা সৃষ্টির কাছে পৌঁছে দেয়। গোটা মাখলুকাত তখন তাকে ভালোবাসে। আবার আল্লাহ যখন কাউকে অপছন্দ করে, তো গোটা সৃষ্টির কাছে এই অপছন্দের ঘোষণা পৌঁছে যায়, গোটা সৃষ্টি তাকে অপছন্দ করে। তখন অপরিচিত মানুষও তারে দেখলে কয়, কিরে, তারে দেখতে তো বোঝা যায় ফুটটা ঘর, বাবা ঘর তো দেখলেই মনে হয়, দেখলেই তো বোঝা যায় ডাইল ঘর, দেখলেই তো বোঝা যায় বেনামাজ। আমি তো সবসময় বলি যে আমি এখন দাঁড় করাই, তোমরা কারা কারা আজকের নামাজ পড়ো নাই আমি বলি, আমি ইনশাল্লাহ দাঁড় করাইতে পারো। 30 জন দাঁড় করাইলে আশা করি 28 জন ঠিক হবে, 2-1 জন হয়তো ভুল হইতে পারে। বেনামাজি অসভ্যকে চিনা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির মায়ার চেহারায় কোনো আদর স্নেহ থাকে না। এ আল্লাহর অভিশপ্ত বান্দা, মালউন, রাজিম বান্দা, অভিশপ্ত বান্দা। যার কপালে সেজদা নাই সে অভিশপ্ত। কেন? প্রমাণ কি? কোরআন। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই, সেদিন থেকেই আল্লাহ তাকে বলছে, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত। এর আগে বলে না। কি ছুটে গেছে? সেজদা ছুটে গেছে। একটা সেজদা দেয় না। আদম আলাইহিস সালামকে 10টা সেজদা করতে কইছিল, একটা সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলছে, ফখরুজ, বের হও, ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মানে দুধ, অভিশপ্ত শয়তান। প্রিয় ছেলেরা, বাবারা, এটা বোঝা উচিত। এই আপনাদের যারা বাবা আছেন, আপনাদেরও বোঝা উচিত। আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা পুশিদা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, আপনাদের জিন্দিগি একটা ব্যর্থ জিন্দিগি, ফালতু একটা জীবন নিয়ে কবরে যাবেন। ফালতু ঘর বাড়ি কইয়া লাভ নাই, বিল্ডিং কইয়া লাভ নাই। এজন্য আমি বলছি, আমাদের ব্যক্তিগত সংশোধন, ফিকির করা খুব জরুরি, খুব জরুরি।
সবাই তোমরা ছেলেরা এক জীবন বানায় নিছো মোবাইল। কত প্রযুক্তি পৃথিবীতে এই পর্যন্ত আসছে, কতটাই চলে গেছে, এটাও চলে যাবে, এটাও চলে যাবে। কিন্তু এই হায়াত, এই রাত, এই দিন, আমার জীবনের হিসাব, এটা কিন্তু থাইকা যাবে। আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, চলে নাই। ডাক পিয়নের চিঠি আমরা ছোটবেলায় লিখছি, চিঠি দিছি। পোস্ট কার্ড, ওই যে মানে একটা ছোট্ট খামের মধ্যে টাকা পাঠাইছে, নিচি দিয়া কদ্দুর লেখা দিত চিঠির মতো, এটাও তো আমরা দেখছি। তারপরে ল্যান্ডফোন, টেলিফোন আমরা দেখছি, তখন অক্ষর ঘুরে ঘুরে ফোন করত টিনটির মাধ্যমে, সেটাও তো দীর্ঘদিন আমরা দেখছি। ফিতাওয়ালা ক্যাসেট, চাচা দেখছেন না ফিতাওয়ালা ক্যাসেট? এই ক্যাসেট দেখছি। চ্যাপ্টার সিডি, পাতলা পাতলা জিডি সিডি, এগুলো তো ছিল। হ্যাঁ, সিডি কইতো, এগুলো তো আমরা দেখছি। কই এগুলোর একটাও তো না, এগুলো তো একটাও চলে না। তাহলে আমার এই বয়সে যদি আমি এতগুলো জিনিস দেখে এখন আর নাই, তা আমার বয়স কত? 250, কত 240 গীতা। আমার বয়স তো এমন না যে আমার বয়স 250 বছর, 44 বছর। 1981 সালে আমার জন্ম, 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে যায়, আগামী 44 বছর পরে তোমরাও দেখবা এই সব প্রযুক্তির অনেক কিছু নাই। কিন্তু তোমার রাত তোমার দিন, আমার রাত আমার দিন, এই ভালো এই মন্দ, এই গুনাহ, এই ইবাদত, এটা কোনো দিন এই ডান কাদার বাম কাদের আমল নামা থেকে মুছবে না। এটা নিয়েই আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা মানুষের আমল নামা তার ঘাড়ে লটকায় দেব। এই নারী, এই অসভ্যতা, এই অস্থিরতা, ওই দেখেন, ওই হাইওয়ানকে দেখেন, কারে বলে খবরে বললাম, এক জিন্দিগি কোনো ভদ্রতা, এই নেশাখোরের মতো এই মোবাইলখোর এই ছেলেগুলো কোনো ভদ্রতা বলতে কিছু নেই। কি মসজিদ না মাদ্রাসা, আল্লাহর ঘর না রসুলের ঘর, কিচ্ছু নাই। হ্যার কত হইলো আমার মোবাইল আছে, আমি আছি, পৃথিবীতে আর কিছু থাকবা না থাক, সেটা আমার দেখার বিষয় না। আর কিছু দেখার বিষয়। আফসুস জিন্দিগি বাবা, আফসুস এই জীবনের উপরে, আফসুস। হতভাগ্য ওই জীবন, যে জীবন তার মালিককে চেনেন। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি, আমার সর্বশ্রেষ্ঠ মখলুকাত বানিয়েছি ইনসানকে, মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহই বনি আদমকে সম্মানিত করেছিলাম। আল্লাহ তাআলা এই কপাল পৃথিবীর কোনো কাজে লাগে না, মানুষের কোনো চাহিদা পূরণের জন্য কপাল লাগে না। আয় বলেন, উপার্জন বলেন, রোজগার বলেন, কামাই বলেন, উপার্জনের কোনো কাজে কপাল লাগে না। কপাল এটা আল্লাহ তাআলা, এই আমরা হাত পাও চোখ, হ্যাঁ, নাক কান, এগুলো বিভিন্ন কাজে আমাকে দরকার হয়। কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না। তাহলে কপাল এটা আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলছেন, বান্দা কপাল আমি শুধুই আমাকে সেজদার জন্য বানাইছি। এজন্য সেজদা কাকে বলে? আরবিতে সেজদা বলে কাকে? ওয়াদউল জাবহাতি আলাল আরদ, সমস্ত কিতাবে আছে। জমিনের মধ্যে কপাল রাখা, এটারে কি বলে? আল্লাহ তাআলা বলেন, কপাল আমি শুধু বানাইছিলাম আমার জন্য, সেজদার জন্য।
অথচ সেই কপালে যে সেজদা দেয় না, তুই বেটা মানুষ কিসের বেটা? বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া ভোগ করে, বাত মাস, আহার, নিদ্রা, খানা, পেশাব, পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলো তো জানোয়ারেরও হয়। একটা কুকুরও তো খায়, ঘুমায়, একটা কুত্তাও তো পেশাব পায়খানা করে, একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়, কুকুরের ছাও হয় না? তাহলে তো বোঝা গেল কুকুরেরও যৌন চাহিদা কি হয়, নাহলে বাচ্চা হয় কেমনে? এই জন্য আমাদের এটা ভাবা উচিত, জীবনটাকে একটা সামান্য, এই একটা মোবাইল, একটা মোটর সাইকেল, সামান্য একটু চুলের ফ্যাশন, একটা জামা, একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি, বন্ধু, কয়েকজন বন্ধুদের আড্ডা, আর একটা নারীকে নিয়ে ভাবনা, এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা, কখনো জেনা, কখনো ব্যভিচার, কখনো ছবি, কখনো নাচ, কখনো গান, কখনো উলঙ্গ দৃশ্য, কখনো সরাসরি কথা বলা, কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা। এই এক জিন্দিগি। এই সামান্যটুকু জিন্দিগির জন্য, এতটুকু ফালতু কাজের জন্য, এটা তো বোঝা উচিত। এমন সুন্দর হায়াত, সুস্থ জীবন যদি কেউ এভাবে নষ্ট করে দেয়, এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো ছিল। গরু ছাগলও তো এত বোকা। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কোরআন শরীফে আল্লাহ বলেন, আমি প্রত্যেক সৃষ্টিকে, আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়েছি। প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য গরু হিসেবে চলার জন্য যে কদ্দুর দিক নির্দেশনা দরকার, আল্লাহ তাকে এটা দিয়েছে। একটা কুকুরকেও আল্লাহ তাআলা চলার জন্য একটা দিক নির্দেশনা দিচ্ছেন। এই জন্য কুকুর নইলে লাঠি দেখলে দৌড় দেয়, সে তো এটা তো বুঝার কথা না, এটা লাঠি নাকি ফোম, সেইটা তো বুঝার কথা না, হ্যাঁ তো বুঝে, হ্যাঁ নইলে দৌড় মারে কা, লাঠি দেখলে দৌড় দেয় কা, খাবার দেখলে আগায় কা, ঠিক না চাচা? তাহলে বুঝা গেল তাকে তার উপযোগী চলার জন্য যেটুকু হেদায়েত দরকার, দিক নির্দেশনা দরকার, আল্লাহ তাকে ওটুকু দিছেন। আর পূর্ণাঙ্গ হেদায়েত আল্লাহ তাআলা ইনসানকে দান করেছেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ইন্না হাদাইনাহুস সাবিলা, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, আমি মানুষকে চলার পথের, জিন্দেগীর রাস্তার পুরা হেদায়েত আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, এই যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, আমি দুইটি রাস্তা আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। আমি আল্লাহ তাআলা রাতও বলছি, দিনও বলছি। আমি বলেছি এটা আলো, এটা অন্ধকার, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ইবাদত, এটা গুনাহ, এটা জান্নাত, এটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, আমি এভাবে স্পষ্ট করে আমার বান্দাদের জন্য আমি বলে দিয়েছি, আমি কোনো কিছু বাদ দেই নাই। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানালেন এবং আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত, দিক নির্দেশনা দিলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য বুঝাইয়া বলার জন্য নবী রাসূল পাঠালেন, আবার বুঝবার জন্য কিতাব দান করলেন, আবার গ্রহণ করার জন্য পূর্ণাঙ্গ সক্ষমতা সম্পন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন। তিনটা জিনিস আমার জন্য সর্বদা আছে, আমাদের প্রত্যেকের জন্য। এক হলো আল্লাহর হুকুম মানার উপযোগী একটা বডি আল্লাহ করে দান করছেন। যত কিছু আল্লাহ হুকুম করছেন আমাদের শরীরের সাথে মানানসই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলে, বান্দা, একটা বিধান তৈরি করতে গিয়েও আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, তোমার জন্য কঠিন হোক আমি এটা চাইনি, আমি চাই নাই বান্দা, আমি তোমারে বানাইছি। আমি একটা হুকুম দিতে গিয়ে প্রতিটা হুকুমের ক্ষেত্রে আমি তোমার জন্য যেন সহজ হয় আমি এটা চেয়েছি, আমি খেয়াল রেখে দিছি, আমি খেয়াল রেখেছি। মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ,
আল্লাহ বলে দ্বীনের ব্যাপারে আমার বিধানের নামে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কোনো কঠিন বোঝা চাপিয়ে দেই নাই, একটাও। আপনি আমারে সারাদিন বললেন, আল্লাহ তাআলা বলে দিনে বলছি রোজা রাখতে, তো রাত্রে বলছি তারাবি করতে, সন্ধ্যায় বলছি ইফতার করতে, তো শেষ রাত্রে বলছি সাহারি খাইতে। তুমি দেখো আমার হুকুমের মধ্যে ব্যালেন্স আছে, ভারসাম্যতা আছে। আমি আল্লাহ তাআলা একসাথে সব বোঝা চাপাই দেই না, একসাথে করি নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে মানার যোগ্যতা সম্পন্ন একটি শরীর স্বাস্থ্য দিয়েছেন। 2 নাম্বার হলো আমাদেরকে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা বুঝিয়ে বলার জন্য প্রত্যেক যুগে আল্লাহ তার মনোনীত বান্দা, যাদেরকে নবী রাসূল এবং নবী রাসূলদের পরবর্তী উলামায়ে কেরাম আল্লাহ তাআলা সব যুগে পৃথিবীতে রেখেছেন। আপনারা একজন চাচা বলেন, ছোটবেলায় শুনছেন কিনা কোনোদিন যে আজ থেকে 100 বছর আগে একবার এমন হয়েছিল যে পৃথিবীতে কোনো হুজুর নাই? এমন ঘটনা শুনছেন? বোঝেন নাই? আপনি শুনছেন নি জীবনে কোনোদিন যে বিশ্বাস করেন 1992 সালে একবার 6 মাস এরুম হয়েছে যে কি নাই, কোনো হুজুর নাই পৃথিবীতে? এমন ঘটনা পেয়ে না থাকতে পারে, কিন্তু হুজুর থাকবে না। আদা রসুন না থাকতে পারে, চাল ডাল কম হয়ে যাইতে পারে, কিন্তু পৃথিবীতে আল্লাহর জমিনে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ বলার জন্য নবী এবং রাসূল এবং তাদের পরবর্তী উলামায়ে কেরাম আল্লাহ তাআলা সর্বযুগে আল্লাহর কুদরতিভাবে ধারাবাহিক চালু রাখছেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যা কোরআন শরীফে আছে। আর 3 নাম্বার হলো বুঝবার জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব ওয়াহি, আল্লাহর আসমানি ওয়াহি সর্বদাই পৃথিবীতে জমিনের মধ্যে রেখেছে। গত 1450 বছর থেকে যখন থেকে কোরআন নাজিল হয়েছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে কোরআনুল কারীম একদিনের জন্য নিশ্চিহ্ন হয় নাই, হবেও না। তাইলে কি সমস্যার কারণে যুবক ছেলেরা তোমাদেরকে বলি, বাবা বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, কি সমস্যার কারণে আপনাদের এই ছেলেরা 1 ওয়াক্ত নামাজ পড়ে না? আপনি জবাব। কি নামাজ পড়ার মতো যোগ্যতা তার শরীরে নাই? বুঝাইয়া বলার জন্য কি কোনো হুজুর নাই? বুঝবার মতো কি কোনো কিতাব জমিনে নাই? কি ছিল না? কি সমস্যার কারণে? কি সমস্যা? হাসরের ময়দানে জবাব দিতে হবে, বাবাকেও জবাব দিতে হবে, সন্তানকেও জবাব দিতে হবে। সন্তানকেও জবাব। আমারও 2 ছেলে আছে, ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতে আমারও কষ্ট হয়। আমার ছোট ছেলের বয়স 7 বছর, 7.5 বছর, কিন্তু যতক্ষণ না উঠে দরকার হলে 10 বার ডাক দিয়ে হইল দাঁড়ায় থেকে উঠাইয়া উজু করে এরপরে একসাথে বাফুত মসজিদে যাই। আমার জিম্মাদারি, আমার উঠাইতে হবে আমার বাচ্চা, এটা আমার দায়িত্ব। আমার সন্তানের নামাজ শুধু তার নামাজ না, আল্লাহর কসম আমার সন্তানের সেজদার মধ্যে তারও আখিরাত, আমারও আখিরাত। আমার বিবির পর্দার মধ্যে আমারও আখিরাত, বিবিরও আখিরাত। আমার স্ত্রীর বেপর্দার কারণে তাকেও জবাবদিহি করতে হবে, স্বামীকেও জবাবদিহি করতে হবে। আমার ছেলের বেনামাজি জিন্দেগির কারণে, অসভ্যতার জিন্দেগির কারণে বাপকেও সমপরিমাণ জবাবদিহি করতে হবে। আমনে বাপ হইছেন, লগের রুমে ঘুমাইছেন, আমনের ফুতে পাশের রুমে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আমনে বইয়া বইয়া সিরা চাবান, অপদার্থ। আপনি বুঝেন না, আপনি সিরা খান, আপনি বুঝেন না। আপনার চেহারা, পুতের চেহারা দেখলে বোঝেন না যে এই জানোয়ারের মতো চেহারা কই বানাইলো? কোন কার চুল এগুলো? ভাইয়া বলো, বলো মিয়া, একটা ছেলে বলো। মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো বেটা, ফিলিস্তিনের যদি 1 ফোঁটা রক্ত দেখে থাকোস বেটা, মায়ের বুকের রক্ত যদি দেখো, গাজার মুসলমানের রক্ত যদি তোমার কলিজার মধ্যে দেখো, একবার যদি কোনো চোখে ইসরায়েলের ইহুদি কুত্তাদের এই জুলুম যদি দেখবার পর তুই মুসলমানের বাচ্চা হইলে এমন চুল রাখবার কথা ছিল না বেটা। এ তো বেঈমানের চুল, এ তো বেঈমানের চুল বেটা।
কেমনে পারলি যুবক? এই যুবক, কেমনে পারলি? বেঈমানের মতো কেমনে সাজলি বেটা? যারা আমার মাকে, যারা আমার বোনকে, সন্তানকে বোমার আঘাতে, যাদের ইমানদারের লাশ আকাশে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে, এরপরেও বসে বসে এই মুহূর্তে পৃথিবীতে মুসলমানের উপরে এত জুলুম চলতেছে, এভাবে মুসলমান রক্তে ভাসতেছে, আর তোমরা এরপরেও বসা বসা মোবাইল, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখো। হায় যুবক, লানত তোর উপরে, লানত, লানত তোর উপরে বেটা, লানত তোর উপরে বেটা। তুই কোন মার ঘরে জন্ম নিলি বেটা? তোর শরীরে এক ফোঁটা রক্ত নাই, এক বিন্দু বিবেক নাই তোর কাছে বেটা। কিভাবে সম্ভব বলে? কিভাবে এত বিবেকহীন হয় মানুষ? মুসলমানের বাচ্চা এত বিবেকহীন হয়? ছি 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 ছি, আমার কাছে রীতিমতো আশ্চর্য লাগে এটা। তোমরা দেখতেছ কিভাবে মুসলমানকে হত্যা করছে। সেই আমরা শুনছি, কিতাবে পড়ছি, উহুদের যুদ্ধে হযরত হামজা, নবীর চাচা, উনারে কাইটা টুকরা টুকরা করে ফেলছে। আজ আবার আমরা ফিলিস্তিনে দেখলাম, গাজাতে দেখলাম, ইমানদারের লাশ টুকরা টুকরা হয়ে গেছে। মুমিনের লাশ। আর তোমরা চুলের ফ্যাশন করো। কোন ছাগলে দেখে তোমাদের এসব চুল? এই ছেলেরা বলো মিয়া, একটা ছেলে দাঁড়ায় বলো, কোন পাগলে বেটা তোর চুলেডি দেখে বেটা? কোন পাগলে দেখে বেটা? মাতাল। কেন রাখলি বেটা বেঈমানের মতো চুল বেটা? তুই মুসলমানের মায়ের দুধ খাস নাই বেটা? এই জন্য আজকে যদি লজ্জা থাকে, যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া থাকো, আমি বললাম, তাহলে এই চুল কাইটে ফেলো, সমান চুল রাখো। বেঈমানের মতো সাজবা কেন? এগুলো তো কাফেরের সাজ। খ্রিস্টান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন? বেঈমান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন? ছি 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 ছি। মুসলমান তো তাকে বলে প্রয়োজনে সে না খেয়ে মরে যাবে, প্রয়োজনে পেটে পাথর বাঁধবে, তো বেঈমানের কাছে মাথা নত করবে। জানো না ছেলেরা, ফিলিস্তিন হারবে না, ফিলিস্তিনই জিতবে। হ্যাঁ ইনশাআল্লাহ, গাজার মুসলমানই জিতবে। ইসরায়েলের কুত্তারা আজ কিংবা কাল হেরেই যাবে ইনশাআল্লাহ। মুসলমান এখনো মরে নাই, রক্ত দিচ্ছে, শুধু শহীদের খুন ঝরতেছে, কিন্তু হেরে যায় নাই। ইসরায়েল জিতে নাই, ফিলিস্তিন হারে নাই। ইমানদার মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে, রেডি আছে। চূড়ান্ত লড়াই হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। যদি দেখো কোনোদিন, যদি শোনো কোনোদিন যে ফিলিস্তিনের মাটির উপরে আর একজন মুসলমানও জীবিত নাই, তবুও সেদিন মনে রাখো বিজয় মুসলমানেরই হবে। বলে কিভাবে? কিভাবে সেটা আসমানওয়ালা দেখাবে কিভাবে। হ্যাঁ, 5ই আগস্টের জালেম কেমনে ভাগবো তার 1 ঘন্টা আগেও কেউ কোনো হিসাব বুঝাইতে পারছে না। যখন ভাগছে তখন সবাই বুঝছে এইভাবে ভাগছে, এইভাবে ভাগে। এর আগে কেউ হিসাব মিলাইতে পারছে না। 16 বছরের জুলুমবাজ কেমনে পলাবে এটার ক্যালকুলেশন কেউ করতে পারছে না, কিন্তু আল্লাহ যখন চেয়েছে ঠিকই পলাইছে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। অতএব ইসলাম হারবে না, মুসলমান হারবে না। হেরে গেছো তুমি, কারণ তুমি নিজের ধর্মকে বিসর্জন দিছ। তুমি তোমার ঈমানকে বিসর্জন দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ত্যাগ করে তুমি বেঈমানের সাজে সাজলা। ঈমানদার দুর্বল হয় না কখনোই। দুর্বল হব কেন আমরা? কারণ ঈমানদারের এই রক্ত, শহীদের এই তাজা খুন কোরআন শরীফে আছে। সূরা ইয়াসিনের মধ্যে একজন ঈমানদার
তাকে পুরা কওম মারতে মারতে কাফের সম্প্রদায় যখন চূড়ান্ত শহীদ করে ফেলতেছিল, তখন ওই ব্যক্তিটা যিনি একাই ইমানদার ছিলেন, একটি জাতির মধ্যে একজন মানুষ ছিল মুমিন আর পুরা জাতি কাফের, সবাই মিলে যখন ওনারে মারতেছে, মারতে মারতে যখন হত্যা করবে, শহীদ হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলছে, আমার জান্নাতটা তার সামনে নিয়ে ধরো। কোরআন শরীফে আছে সরাসরি, কিলা দুখুলিল জান্নাহ। ফেরেশতা তখন ওই বান্দার, ওই ইমানদারের চোখের সামনে জান্নাত ধরে বলতেছে, উদখুলিল জান্নাহ, এই বান্দা, এই মুমিন, এক্ষুনি জান্নাতে ঢোকো। উদখুলিল জান্নাহ, কোথায় ঢোকো? জান্নাতে ঢোকো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওই ইমানদার তখন বলল, হায়, আমার জাতি যদি আমারে বুঝতো, আমার জাতি যদি এই দৃশ্য দেখতো। বিমা গফারা লি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। তিনি বললেন, হায়, আমার কওম যদি বুঝতো, তাদের এই প্রতিটা আঘাতের বিনিময়ে আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। ওয়া জালানি মিনাল মুকরামিন, আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। হ্যাঁ, ওরা দামি হয়ে গেছে যারা জীবন দিচ্ছে। দুনিয়াবাসী দেখতেছে রক্ত ঝরছে, ফেরেশতারা দেখতেছে জান্নাতে খেলাধুলা করতেছে। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাবা, মুসলমান হয়ে এতটা নষ্ট হওয়া ঠিক না বাবা। এতটা তুমি আরেকবার মনে করো, তুমি মুসলমান, যার বাবা মুসলমান, তার মা মুসলমান, যার বংশ মুসলমান, সে চরিত্রহীন হবে কেন? চারিদিকে যার মুসলমান, আমার মহল্লার সবাই মুসলমান, আমার এলাকায় মসজিদ আছে, আমার এলাকার মসজিদে আজান হয়, চারিদিকে মাদ্রাসা আছে, ছোট ছোট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন পড়তেছে, যাদের বংশের সবাই মুসলমান, এত মুসলমানের ভিতর দিয়া ইসলাম থাকার পরিচয়ের পরে সে এক ওয়াক্ত নামাজ না পড়ে এরকম সমাজে বসবাস কেমনে করে বাবা? এটা একজন বাবা মেনে নেয় কেমনে? একজন মা মেনে নেয় কিভাবে? একটি সমাজ কেমনে মেনে নিবে? আপনাদের চাচাদের কাছে আমি বললাম, চা দোকানে বসে বসে মানুষের বদনাম ফালতু না করে, শুধু শুধু ফালতু কথা না বলে আপনাদের মহল্লার এই ছেলেগুলারে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন। আল্লাহ তাআলা ফিকির করলে কোনো না কোনো কৌশল আল্লাহ আপনার কলিজার মধ্যে ঢেলে দিবেন। আপনি ফিকির করেন, কি করতে পারি আমি? আরে 30 বছরেও যদি আমি একজন আল্লাহর বান্দাকে যদি আল্লাহর দিকে ফিরাইতে পারি, খোদার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, গোটা আরবের সমস্ত দামি ওট যদি তোমারে দেওয়া হয় হাদিয়া, তার চাইতেও বেশি উত্তম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। একজন। তাইলে আমাদের প্রত্যেককে কি বলছে যে কমপক্ষে 10,000 মানুষকে তুমি হেদায়েত করতে হবে। তো অসুবিধা কি? আমার অসুবিধা কি? আমার মেহনত না দরকার, আমি পরিশ্রম করে যাই, আমি বলে যাই, আমি কালেমার ফেরি করলাম, আখিরাতের ফেরি করলাম। হেদায়েত তো দিবে আসমানওয়ালা, সিদ্ধান্ত ফয়সালা তো দিবে কে? আল্লাহ। আল্লাহ। আমার সমস্যা, আমার তো নেকি হবে। আমার 30 বছর বলার দ্বারা যদি কেউ আল্লাহর দিকে না ফেরে, অসুবিধা কি? এমন বহু নবী ছিলেন যেই নবীদের পুরা জিন্দিগি কালেমার দাওয়াত দেওয়ার পরেও একজনও, একেবারে স্পষ্ট হাদিসে আছে, এমনও নবী আছেন যাদের হাতে একজনও কালেমা পড়ে নাই। তাহলে উনি ব্যর্থ। নবী ব্যর্থ হয় তো তাহলে আর সমস্যা কি? যেখানে কোনো কোটা নাই যে আমরা কমপক্ষে 10 জনের কি বানাইতে হইব, হেদায়েত করতে হইব, এমন কোনো কোটা আছে কি না? না, এনে কোটা তো নাই। এমন তো কোটা মুক্ত আন্দোলনই হয়েছে।
জামেলাই তো বাজ্যে কোটা লইয়া, তাইলে কোটাই তো নাই। কাজে আমরা প্রত্যেকেই আপনারা ফিকির করেন। আমরা আমার বাবারা, আমি শেষ করতে চাচ্ছি, আমি শুধু আপনাদের কাছে, ছেলেরা বাবা তোমাদের কাছে একটা ছোট্ট হিসাব বলি। প্রিয় সন্তান, আমার কথাটা একটু মনোযোগ দাও। সবাই গাফলতি করো না বাপ, বিপদের মুহূর্তে খামখেয়ালি করতে নাই, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়। আজকে যখন মুসলমান বিপদগ্রস্ত, মুসলমান এইভাবে নির্যাতিত, এরপরও কারো কলিজার মধ্যে যদি একটু ফিকির, অনুভূতি, বিবেক না জাগে, আর জাগবে কখন? আর জাগবে কখন? তো আমি বলতেছিলাম, আজকে 1948 সালে সর্বপ্রথম এই ইসরায়েল ফিলিস্তিনের পাশে অবৈধভাবে নিজেদের রাষ্ট্র ঘোষণা করছে 48 ইংরেজিতে। সেই থেকে নিয়ে এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা জুলুম করতেছে আজকে 77 বছর। এই মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে আজকে 77 বছর। কাশ্মীর ইন্ডিয়ার একটি অংশ, কাশ্মীর, এই কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। 1947 সালে যখন ব্রিটিশ এই উপমহাদেশ থেকে চলে যায়, 47 ইংরেজিতে, ওই সময় কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত ছিল না, অমীমাংসিত হয়েছিল। ওই যে 47 সাল থেকে ভারতীয় হিন্দু আধিপত্যবাদ এই কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম করতেছে। আজকে 78 বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে, এখনো আজাদি পায় না। 78 বছর। 1964 ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গা মুসলমানরা জুলুমের শিকার হয়েছে এই আর্মি সরকার, সামরিক সরকারের হাতে। সেই থেকে আজকে 61 বছর একটানা রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে। তাইলে প্রিয় ভাই আমার, আমরা এটা বলতে চাই, ফিলিস্তিনের 77 বছর ধরে যদি জীবন রক্ত দেয়, কাশ্মীরে যদি 78 বছর ধরে জুলুমের শিকার হয়, 61 বছর যাবৎ যদি রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হয়, তাহলে তুমি আর আমি কোনোদিন নির্যাতিত হব না, এই নিশ্চয়তা আমরা পাইলাম কোথায়? কি বুঝের উপরে, কি নিশ্চয়তার উপরে আমাদের ছেলেরা নামাজ পড়ে না? মানে কি নিশ্চয়তা পাইছে বলেন? আমাদের মেয়েরা যে পর্দা করে না, আমাদের ঘরে ঘরে যে নাচ গান টেলিভিশন চালাচ্ছেন, আল্লাহর নাফরমানি করছেন, কি বিষয়টা কি? আপনাদেরকে কে জানায় গেছে যে 78 বছরও যদি কোনো অঞ্চলে মুসলমান নির্যাতিত হয়, হব, আরো হইতে পারে, তোমরা হইবা না, তোমরা নিশ্চিত থাকো, এরকম? তাহলে কেউ হিসাবে বলেন, আজকে তোমরা যারা ছেলেরা 22 বছর 24 বছর বয়স, 24 বছরে এবার কল্পনা করো, 24 বছরের ফিলিস্তিনি শিশুটা বা ছেলেটা, সে তো কোনো দিন নিরাপত্তা পায় না, জন্ম থেকেই তো সে পথহারা, জন্ম থেকেই তো তার কোনো গন্তব্য নাই। যার বয়স 77 বছর, বয়স্ক বুড়া মানুষটাও তো আজ হায়াত শেষ, কিন্তু নিরাপত্তার আশ্বাস আর খুঁজে পায় না। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদের উপর থেকে নিরাপত্তার চাদর তুলে নেয়, তো আমাদের কি হবে? আমাদের কি হবে? আমাদের চারদিকে আমাদেরকে সেফ করার জন্য, আমাদের চারদিকে বর্ডারের, আমাদের কাঁটা তারের চতুর্দিকে তো মুসলিম দেশ, ঠিক না? হ্যাঁ, মাতালারো, বুঝা মাতালারো নি না হুদা মাতালারো? আমাদের কাঁটা তারের চারদিকে মুসলমান, তো কিতা মাতালারো? হ্যাঁ, না আমাদের কাঁটা তারের ওই পাশের মানুষগুলো কি? তো তো আমাদের উপরে নিরাপত্তা যদি চলে যায়, আমাদের নিরাপত্তা যদি চলে যায়, অনেক ছেলে আছে, তোমরা তো জানো না বাবা, ওই দেখেন ওরা ওইখানে দুষ্টামি করে, ওই দেখেন এই কোনার ছেলে, আরে অসভ্য রে! আল্লাহর ঘর মসজিদেও
এদের অসভ্যতা থামে না। শয়তান এদেরকে 1 মিনিটের জন্য থামতে দেয়। অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়ে গেছে শুধু অসৎ বন্ধুর কারণে। লাখ লাখ ছেলের জীবন চরিত্রহীন হয়ে গেছে শুধু কোন দুষ্ট বন্ধুর কারণে। অসৎ এই বন্ধু তারে একবারের জন্য একটা ভালো কথা ভাবতেও দেয়, ভালো কথা ভাবতেও দেয়। তো বলতেছিলাম, ভারতের সংসদে, ভারতের পার্লামেন্টে, গোটা ভারতে মুসলমানদের যত ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি বোঝেন তো সবাই, মসজিদ মাদ্রাসায় যে জমি ওয়াকফ করে, এই ওয়াকফ সম্পত্তি ভারতের লাখ লাখ একর জমি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির নীল নকশা এটা দখল করার ষড়যন্ত্রে একটি ওয়াকফ বিল ভারতের সংসদে পাশ হয়েছে। অর্থাৎ আজ কিংবা কাল শুনবেন ভারতের মুসলমানদের লাখ লাখ সম্পত্তি দখল হয়ে গেছে। আজকে বলবে এখানে এটা মসজিদ, তারা বলবে না এখানে আমাকে অমুক দেবতার কি আছে, মন্দির আছে, ওইখানে আমাকে এটা আছে, ওইখানে এটা আছে। কথা বুঝছেন? তাইলে শান্তি আমাদের কোথায়? মুসলমানের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, এইটা ছাড়া খোদার কসম মানুষের মাধ্যমে আমাদের কোনো সমাধান হবে না। এই যে ৭৭ বছর না, আরো যদি ৭০০ বছরও শেষ হয়, ফিলিস্তিনের সমস্যা ওই গোল টেবিল বৈঠক এদের এই আলোচনা দিয়ে শেষ হবে না। আল্লাহ পাকের সরাসরি মদদ আর মোমেনের এই তাজা খুনের বিনিময়ে ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয়ের ভিত রচিত হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমি যে যেটুকু বুঝলো সবাই একসাথে বুঝবে, আমরা এটা মনে করি না, আমরা এটা বুঝি যে সবাই একসাথে বুঝবে না, কিন্তু কোনো একটা ছেলেও যদি বুঝো, একজনই, তো তুমি বাবা মনে করো আল্লাহর ওয়াস্তে আগামীর ইসলামের জন্য, মুসলমানের নিরাপত্তার জন্য, ইসলামের বেঁচে থাকার জন্য তুমি নষ্ট হইও না, নষ্ট হইও না। উঠতি গাছ যদি নষ্ট হয়ে যায় তো বড় হবে কেমনে গাছ? এই জন্য উঠতি গাছকে তো, চারা গাছকে তো মানুষ ট্যাংরা বেড়া দিয়ে আটকায়, ছোট একটা বাঁশের কঞ্চি দিয়ে আর রশি দিয়ে বাইন্দা দেয়, প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দেয়, কারণ চারা গাছকে খুব যত্ন করে বড় করে দেয়। আর তোমরা উঠতি বয়সের ছেলে, 14, 15, 16 বৎসর, এত অল্প বয়সে যদি তোমরা এত চরিত্রহীন হয়ে যাও, 18 বছর হতে হতে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, বাকিটা জীবন কেমনে চলবে? বাকি হায়াত কেমনে চলবে? তাই এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে এই ইসলাহি মজলিসে আমরা প্রত্যেকেই ভাবি, বাবারা যারা আছেন আপনারা আপনাদের ছেলে মেয়ের নামাজ, আপনাদের স্ত্রীর পর্দা, আপনাদের ঘরের মানুষগুলো কিভাবে নামাজ পড়বে, আল্লাহকে চিনবে, এটার ফিকির করে। আপনি বলিয়েন না যে কোনো বুদ্ধি নাই, না, তাইলে হবে না। হতাশা মোমেনের জন্য কুফরি, এটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ কথা। মানে হতাশ হওয়া, হতাশ না হুজুর, যত কথাই কোন আর হইতো না, এটা তো আপনি কি বললেন? হতাশা। হতাশা মোমেনের জন্য কুফরি। কোরআন শরীফের আয়াত, যে হতাশ হয় সে মোমেন হয় না, মোমেন হয় না, মোমেন হতাশ হতে পারবে না। কারণ প্রতিটা অন্ধকার, মনে রাখেন, সুড়ঙ্গ যত লম্বাই হোক, অন্ধকার যত লম্বাই হোক, সুড়ঙ্গের শেষ মাথায় আলো আছে, আছে না আলো? অন্ধকারের শেষ মাথায় কি আছে? আলো আছে। অতএব মুসিবতের শেষ মাথায় যে কোনো দিন বিজয়ের আলো আছেই আছে। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলছেন ইউসরা আসবেই। এই জন্য আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি
আমার এই অনুরোধটাই ছেলেরা তোমাদেরকেও বলি, বাবা তোমাদের আবারও বলছি, এই চুল ছেড়ে দাও। তোমরা কমপক্ষে এতটুকু প্রমাণ করো যে তুমি মুসলমান, তোমার কলিজায় মুসলমানের প্রতি ভালোবাসা আছে, আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তুমি যদি স্লোগান দাও দিনের পক্ষে, আর ইসরায়েলের ইহুদিরা যদি তোমার এই লেবাস দেখে, ওরা হাসবে, ওরা জিজ্ঞেস করবে যে বাবা কার মতো সাইজা কারে গাইলাম। তোমার যদি জিজ্ঞাসা করে তুমি যে কইলা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আরে শত্রু, ইসলামের শত্রু যদি তোমারে জিগায় যে হে ইসলামের বন্ধু, পেশাব কইরা ফানিলও নি, কথা বলে, যদি বলে হে ইসলামের বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ছো, তো তুমি বন্ধু কি বলবা? শত্রু তখন বলবে একটা সেজদাও যার কপালে নাই, সেই ইসলামের বন্ধু হলো কেমনে, আর আমি বা শত্রু হইলাম কেমনে? এই জন্য ভাইয়া ঈমান চাই, তাকওয়া চাই, সেজদা চাই, আল্লাহর গোলামি চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। এখন তোমরা যারা আসছো মসজিদের ভিতরে, আমার একটা অনুরোধ, আজকের এশার নামাজ পড়েই শুরু করো, জিন্দেগির সাথে আদায় করে আল্লাহর ঘর মসজিদে আজকের এই মোতাবাররাক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে কয়জন বাবা ভাই আমরা আসছেন, বসছেন, অল্প একটু সময় এদিক সেদিক না তাকায়া কোনো রকম ব্যস্ততাকে, পেরেশানিকে ফেলে রেখে আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়ে শতভাগ আন্তরিকতা নিয়ে একাকী প্রত্যেকেই নিজের জন্যে আল্লাহর কথা শুনেন। নিজের জন্য যখন শুনবেন তো নিজেরও ফায়দা হবে, আর কলিজার মধ্যে উম্মতের ফিকিরও আসবে, অন্যের জন্য তখন ভাবনা তৈরি হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধনের ক্ষেত্রে স্তর বলছেন, একটা ধারাবাহিক সিরিয়াল বলে দিয়েছেন। প্রথম হলো কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে বাঁচাও। 2 নম্বর হলে ওয়া আহলিকুম, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। 3 নম্বর হলো ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজনদেরকে আল্লাহর ভয় দেখাও। 4 নম্বর হলো লিতুমদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা এবং আশপাশের মানুষকে আল্লাহর ভয় দেখাও। 5 নম্বর হলো উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, গোটা বিশ্ব মানবতাকে আল্লাহর দিকে ডাকো, নেক কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ করো, গোটা পৃথিবীবাসীকে। তাইলে এই 5টা স্তর। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن
شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم العسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকের এই সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগে মাদ্রাসাতুস সুন্নাহ ছোট শালগড় দেবিদ্বার কুমিল্লার মাঠ প্রাঙ্গণে 38তম আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আল্লাহর কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকা ইনামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে কথা বলেছেন মুফতি আমির হামজা, মুফতি মোহাম্মদ আলী কথা বলেছেন এখানে এবং গান গেয়েছেন আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাই। কলরবের শিল্পীবৃন্দ আপনাদের কাছে কথা বলার জন্য ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি মোহাম্মদ বাকি সরকার সহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, ফোজালায়ে এজাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? ওয়াজ শোনার মতো এনার্জি আছে আপনাদের? বুঝে বলেন কিন্তু আছে আপনাদের? প্রিয় ভাইয়েরা, আমি ভূমিকা ছাড়াই অল্প সময়ে আমাকে একটা নির্ধারিত প্রসঙ্গে কথা বলতে বলা হয়েছে, যে প্রসঙ্গে কমসে কম 90 মিনিট না হলে আমি এটাকে গুছায় আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো না। কিন্তু আমি যৎকিঞ্চিত এর সামারিটা আপনাদের মাথার মধ্যে আজকে ঢুকাই দিয়ে যেতে চাই। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আর কয়েকটা দিন পরেই মুসলমানদের কাছে সবচেয়ে দামি পয়গাম নিয়া আমাদের কাছে একটা অনন্য মাস, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের মাস, ওই মাসটি আপনার আমার সামনে হাজির হবে। বুঝে থাকলে বলেন তো, যেই মাসের কথা আমরা বলছি ওই মাসটার নাম কি? আর একটু মহব্বতে বলেন, ওই মাসটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য কোন মাসের নাম আলাদা করে উল্লেখ করে রব্বুল আলামিন উল্লেখ করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের নামটা আল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু এই জায়গাতে খেয়াল করার মতো কতগুলা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান, রমাদান মাস আল্লাযী, আল্লাহ বলছেন যার ভিতরে উনজিলা ফীহিল কুরআন, রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। আপনার আমার কনসেপ্টের মধ্যে রমজান যখন আমরা একবার চিন্তা করি, রমজান চিন্তা করার সাথে সাথে একটু ফেয়ারলি যদি আপনি বলেন, তাহলে দেখবেন আপনার চিন্তার মধ্যে রমাদান মানে রোজা, রমাদান মানে আপনার আমার জন্য সিয়াম পালন, এই কনসেপ্টটা আপনার আমার মধ্যে সর্বপ্রথম আছে।
জিজ্ঞাসা যদি করা হয় রমাদান কিসের মাস, আমরা বলে ফেলি সিয়ামের মাস। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন শাহরু রমাদান, রমাদান মাস। এইটুকু বলার পরে রব্বুল আমিন বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রব্বুল আমিন যার ভিতরে কোরআন অবতীর্ণ করেছি। এরপরে রব্বুল আমিন এবার কোরআনের পরিচয় দিচ্ছেন, রমাদানের পরিচয় দিচ্ছেন না। আল্লাহ বলছেন এই কোরআনটা কি? আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এই কোরআনটা হচ্ছে মানবতার জন্য কিয়ামত পর্যন্ত পথ প্রদর্শক। আর রব্বুল আলামিন বলছেন আমি যেইটাকে হুদা বললাম এইটা যে কোনো জায়গার জন্য পথ প্রদর্শক নয়, বরং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে, যে সেটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন তাহলে। রব্বুল আলামিন রমজান বললেন, এরপরে আল্লাহ রাব্বুল আমিন আগে সিয়ামের কথা বলেন নাই। রব্বুল আমিন বলছেন রমজান মূলত কোরআনের মাস। এরপরে আল্লাহ কোরআনের পরিচয় দিলেন। তারপরে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আমি আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিলাম এই কোরআনওয়ালা মাসটা তোমরা যদি কেউ পেয়ে যাও, আমি রব্বুল আমিন তোমাদের জন্য নির্দেশনা দিলাম, তাহলে তোমরা সিয়াম পালন করো। তোমাদের জন্য রব্বুল আলামিন সিয়াম পালন করার দায়িত্ব বানালেন। তাহলে রমাদান আপনাকে মনে রাখতে হবে, প্রথম হচ্ছে আপনার আমার জন্য রমাদান হচ্ছে কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। আল্লাহ বলছেন এরপরে ওই মাসের মর্যাদা আল্লাহ দিয়েছেন সিয়াম দ্বারা। তোমাদের মধ্যে থেকে যারা পারবে আল্লাহ বলছেন তোমরা যেন সিয়াম পালন করো। আল্লাহ এরপরে সিয়ামের বিধান দিয়েছেন ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হও, কেউ যদি সফরে থাকো, আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে বাধ্য করেন নাই, যতই অসুস্থ হও মরে যা তাও রোজা রাখা লাগবে। আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আমিন এটা বাধ্য করেন নাই। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান। রব্বুল আলামিন তোমাদেরকে এই বিধান দ্বারা কঠিন কিছু দিতে চান না। কিন্তু আমি যদি আমার ভাইদের কাছে আজকে বলতে চাই যে প্রিয় ভাইয়েরা, রমাদান তো আমাদের কাছে সমাগত, কিন্তু এই রমাদানের প্রস্তুতি কি আমাদের আছে কিনা? রমাদানের প্রস্তুতি আছে আমাদের? কি প্রস্তুতি আছে আপনাদের? আমাদের রমাদানের প্রস্তুতি হচ্ছে সোয়াবিন তেল কিছু কিনে রাখতে হবে, পেঁয়াজের দাম যদি বেড়ে যায় পেঁয়াজের প্রস্তুতি নিতে হবে, ভালো ভালো খেজুর আগের থেকে কিনে কম দামের কিছু খেজুর ম্যানেজ করতে হবে, আর রমজান কেন্দ্রিক আমার কিছু বাজার সদাই করতে হবে। এই বাজার সদাইয়ের জন্য আমাদের প্রস্তুতি আছে। কিন্তু রমাদান বেসিক্যালি এই খেজুর কিনা, রমাদান বেসিক্যালি এই ছোলা কিনা, মুড়ি কিনা, এই প্রস্তুতির জন্য রমাদান আসে নাই, বরং রমাদানের জন্য আল্লাহ রসুলের দেখানো একটা প্রস্তুতি আছে। ওই প্রস্তুতির ব্যাপারে আমরা মোটামুটি বেখবর। যদি বলেন হুজুর একটা পরীক্ষা নেন, আমি যে কোনো একজনের কাছে একটা পরীক্ষা নিতে পারি। ভাইয়েরা, এইবার রমজান মাস আরবি হিজরি সালে কোন সাল পড়তেছে একটু বলতে হবে। দু একজনকে ধরলেই মাথা নিচু করে ফেলবে যে হুজুর আরবি সাল তো আমার জানা নেই। এখানে এরকম লোক আছে কিনা ভাই? প্রিয় ভাইয়েরা, আমি একটা থিমকে সামনে রেখে আপনাদের কাছে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। আমি আপনাদের কাছে একটা শ্লোক, একটা 2 লাইনের একটা পংক্তি বলতে চাই। আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। এই থিমের উপরে আমি আপনাদের কাছে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের অনন্য কিছু বার্তা দিয়ে যেতে চাই। যদি এই থিমকে ধারণ করে আমরা আমাদের রমজানের প্রস্তুতি নেই, ইনশাআল্লাহ বিগত সময়ের থেকে আমাদের এবছরের রমজান ভিন্ন রকম কিছু হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। একটা মুখ বন্ধ রাখবেন না, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা যারা ঘুমায় গেছেন তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ। বালিশ দিতে হবে আপনাদেরকে। আপনারা ঘুমাননি তো ভাই? কারা কারা ঘুমান না এবার দুটো হাত উঁচু করেন, শক্ত করে হাত দুটো টান টান করেন। করছেন সবাই? হাত সোজা হয় নাই? এবার ডানে বামে তাকায় দেখে নেন কাদের হাত সোজা হয় না আর কারা কারা হাত তোলে নাই। কি ব্যাপার? হাত শক্ত করে তোলেন। ডানে বামে একটু তাকায় দেখেন কারা 2 হাত উঠাতে পারে নাই। 2 হাত তুলছেন সবাই? তুলছেন? এবার একটুখানি টানা দেন, টানা দেন। এবার পেছন দিকে দেন, পেছনে, হ্যাঁ সামনে দেন। এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন। হাত সোজা করেন।
গলাটা পরিষ্কার করেন। হয় নাই, সবাই কিন্তু ইচ্ছা করে করে নাই। পিছনে দাঁড়া, ওই চাদরালা চাচা, কি ব্যাপার? হ্যাঁ, শক্ত করেন, করছেন। এবার গলাটা পরিষ্কার দেন, বুক বরাবর, হাত নেই বরাবর। আমি রমজান প্ল্যানিং আপনাদের কাছে দিব, তবে তার আগে আল্লাহর নামে উচ্চ কণ্ঠে এই ময়দানকে জানাতে হবে, যেখানে যারা কোরআন শোনার জন্য আসছে তারা কেউ নির্জীব নয়, তারা সকলে রেডি আছে, কোরআনকে রিসিভ করার জন্য মন থেকে প্রস্তুত আছে। যারা প্রস্তুত আছে হুঙ্কার দিয়ে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন না তারা হাত টুকা সোজা করেন উপর দিকে। পারবেন সবাই? দেখে এবার যারা পারবেন সকলে লিল্লাহে তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? রেডি তো সবাই? গলা পরিষ্কার আছে? দেখে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর? রমজান প্রস্তুতি শুনতে দিব না, গাফেল বানায় রাখবো। শয়তানকে এই সুযোগ দেওয়ার সুযোগ নাই, কেননা আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তান থাকতে পারে না, ঠিক কি না? এই জন্য এই বাংলাদেশে অনেকে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ তরুণ যুবকদের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে যারা না, তাদের পক্ষে আমরা নয়, ঠিক না? রেডি তো? আলহামদুলিল্লাহ। এখন তাহলে মোটামুটি এনার্জি ফুল ফুল। আমরা তাহলে এখন মূল আলোচনায় প্রবেশ করি। আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। প্রিয় ভাইয়েরা, আমরা যদি একটুখানি লক্ষ্য করি, তাহলে আমরা যদি আমাদের কোনো মেহমান এরকম যদি থাকেন, যিনি বিদেশে থাকেন অথবা অনেক দিন পর আমাদের বাড়িতে আসতেছেন, আপনি খেয়াল করলে দেখবেন ওই মেহমান যদি আপনার ব্যক্তিগত পছন্দনীয় আপন আত্মীয় হয়, তাহলে ওই মেহমানের জন্য আপনার একটা প্রস্তুতি আছে, আছে কিনা? কি ধরনের প্রস্তুতি নেন? আপনার মেহমান যত আপনার আপন হবে, আপনার মেহমান যত আপনার পছন্দনীয় হবে, তার জন্য আপনার প্রস্তুতি তত হবে। ব্যক্তিগত মেহমানের প্রস্তুতি ব্যক্তিগত হবে, কিন্তু ওই মেহমানটা যদি রাষ্ট্রীয় মেহমান হন, কোনো দেশের প্রেসিডেন্ট হন, কোনো সংঘের প্রধান হন, কোনো জায়গার দায়িত্বশীল হন, তাহলে ওইটা তখন আর ব্যক্তিগতর গণ্ডির মধ্যে থাকে না, ওটা সামগ্রিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায়। তখন তার প্রস্তুতিও বড় হয়, তার জন্য ওই আয়োজনটাও বড় হয়, ঠিক কিনা? আমরা যদি তাকাই তাহলে আমরা দেখব আমাদের যে কোনো পছন্দনীয় মেহমানের জন্য আমরা 5 ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। 1 নম্বর, আমরা মেহমানের জন্য রিসিপশন তথা তার জন্য একটা অভ্যর্থনার ব্যবস্থা করি। কিভাবে অভ্যর্থনার ব্যবস্থা করি? মেহমান একজন আসবে, এয়ারপোর্টে নামবে, তার জন্য একটা গাড়ি ঠিক করে রাখা, ড্রাইভারের নাম্বার নিয়ে রাখা, ওই মেহমানের যেন কষ্ট না হয় তার জন্য আপনার একটা সামগ্রিক প্রস্তুতি থাকা, বাড়িটাকে গুছগাছ করার চেষ্টা করা, আপনার বাড়িটা যেন একটু মাকড়সা মুক্ত হয়, আপনার বাড়িটা যেন একটু ড্রেসিংটা দেখতে সুন্দর হয়, প্রয়োজনে আপনার বাড়ির সামনে সিজনাল 2টা ফুলের গাছ লাগায়া অন্তত বাড়িটা যেন একটু দেখতে সুন্দর হয়, বাথরুমে যেন টিসিমিস না হয়, বাথরুমটার মধ্যে একটা সুগন্ধ লাগাই দেওয়ার জন্য চেষ্টা করা হয়, বাথরুমটা পরিষ্কার করা হয়, ট্যাঙ্কিতে পানি রিজার্ভ আছে কিনা, আসার পরে যেন কষ্ট না পায়, গিজারটা ঠিক আছে কিনা, মানে আমার সাধ্যের মধ্যে আমি তার জন্য এমনকি অনেক সময় ডাইনিং টেবিলের উপরের যে ম্যাটটা থাকে ওই ম্যাটটাও মেহমানের ভ্যারাইটি বুঝে চেঞ্জ করি। 1 নম্বরে তাহলে অভ্যর্থনা।
2 নম্বরে মেহমানের জন্য আমরা থাকার ব্যবস্থা করি। মেহমান যখন আসবে আপনি থাকার জন্য চিন্তা করেন, আপনার মেহমান যেন থাকার ক্ষেত্রে কোনো কষ্ট পায় না। আপনি দেখবেন মেহমানের জন্য চাদরটা পরিষ্কার করো, থাকার রুমের যদি পা পোস্টটা ময়লা হয়ে থাকে পা পোস্টটা পরিষ্কার করার জন্য আপনি চেষ্টা করেন। আপনি যদি চিন্তা করেন বাথরুমের স্যান্ডেলটা কেমন জানি ক্ষয়ে গেছে, বাথরুমের স্যান্ডেলটা প্রয়োজন একটা নতুন স্যান্ডেল ব্যবস্থা করো। অথবা তোয়ালা যেটা দেওয়া হয়েছে তোয়ালাটা কালো হয়ে গেছে, তোয়ালাটা সুন্দর করো। আরে পর্দাগুলো এখন পর্যন্ত কি ময়লা হয়েছে, অনেকদিন ধোয়া হয় নাই, দামি একটা মেহমান আসতেছে, বাড়ির পর্দাগুলো অন্তত পক্ষে ধোয়ার জন্য চেষ্টা করো। তার মানে যেই মেহমান আসবে ওই মেহমানের অভ্যর্থনার পরে আপনি তার জন্য একটা থাকার উন্নত আপনার সাধ্যের মধ্যে ব্যবস্থা করেন, ঠিক কিনা? 3 নম্বরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ওই মেহমানের জন্য খাওয়ার ব্যবস্থা করি আমরা। আমি গরিব হতে পারি, আমার সাধ্য কম হতে পারে, কিন্তু মেহমান যেটা পছন্দ করেন এরকম পছন্দনীয় একটা খাবার তার জন্য তুলে দেওয়ার জন্য চেষ্টা করি। একটা ভালো মাছ কেনার জন্য চেষ্টা করি, যেই খাবার খেলে তিনি তৃপ্তি পাবেন এরকম চেষ্টা করি। অন্য সময় সালাদ হয়তো অত মনোযোগ দিয়ে বানাই না, শশা কেবল চাকচাক করে কাটলাম, টমেটো চাকচাক করে কাটলাম, কিন্তু মেহমান ভিআইপি এই জন্য সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে টমেটোর সাথে দিয়া সালাদ মিশায়া সাথে লেবুর আয়োজন করে, মানে তিনি যেন খেয়ে তৃপ্তি পান ওই রকম করে তার জন্য আমি খাদ্যের আয়োজন করি। গরিবও যদি হয় পাশের বাসার থেকে একটা ডিম চেয়ে নিয়েছে, অনেক সময় বাঙালি মেহমানদারি করে, এই অভ্যাস আমাদের আছে। তাহলে তার জন্য আমরা একটা খাওয়ার ব্যবস্থা করি। 4 নম্বর কি করি আমরা, তার বিনোদনের দিকে খেয়াল রাখি। বিনোদন মানে কি, বাড়িতে ওয়াইফাই লাইনটা 2 মাস বেতন দেওয়া হয় নাই, টাকা দেওয়া হয় নাই জন্য কেটে দিছে, মেহমান আসবে ইন্টারনেট ব্যবহার করা লাগতে পারে, এই ইন্টারনেটের লাইনটা ঠিক করতো। বাড়িতে উনি পেপার পড়ার অভ্যাস থাকতে পারে, তার জন্য একটা ডেলি দৈনিকের ব্যবস্থা করো। বাড়িতে হয়তো বা টিভি বা কোনো একটা মাধ্যম আছে যেখানে হয়তো কিছু দেখবেন উনি, ওই টিভিটা একটু ঝিরঝির করে উনি হয়তো ওইটা দেখবে, এই জন্য ওইটা আপনি অনেক সময় ঠিক করার জন্য চেষ্টা করেন। তার বাচ্চা কাচ্চা আসতেছে, ওই বাচ্চা কাচ্চার জন্য আপনার কোনো একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে। তার মানে আপনার বাড়িতে তিনি যেন বোর ফিল না করেন, তার বিনোদন দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করি, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? 5 নম্বরে আমরা আমাদের মেহমানদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। অনেক দিন পর আমার আত্মীয়টা আসছে বিদেশ থেকে, নতুন বউ নিয়ে প্রথম আসতেছে, এর আগে আমাদের বাড়িতে আসে নাই, বাচ্চা হওয়ার পরে এখন পর্যন্ত তার সাথে আমার দেখা হয় নাই। তাহলে আপনি সাধ্যের মধ্যে চেষ্টা করেন যে অন্তত পক্ষে তার জন্য কিছু উপহার দেওয়ার জন্য। হাজার অবস্থা খারাপ হোক, ছোট বাচ্চা একটা যাওয়ার সময় 200 টাকা হাতের মধ্যে ঢোকায় দেয় যে একটু চকলেট খেও, একটা পাঞ্জাবি হলে কিনে দেয়, একটা নতুন জামাই আসছে তার জন্য অন্তত একটা লুঙ্গি হলেও বাঙালি দিয়ে উপহার দিয়ে তাকে বিদায় করে, ঠিক কিনা? আর যদি ওই মেহমান অনেক উপহার নিয়ে আসে আপনার তখন আরো চিন্তা হবে, হাই হাই আমার জন্য বিদেশ থেকে আসছে, সাবান আনছে, শ্যাম্পু আনছে, প্রত্যেকের কথা মনে করে করে জামা কাপড় আনছে, আবার হাতের আংটি আনছে, গলার জন্য ছোট বাচ্চার চেন আনছে। তাহলে কেবল লুঙ্গি দিয়ে বিদায় করলে হবে না, একটু ভালো করে তার জন্য উপহার দিয়ে বিদায় করার জন্য চেষ্টা, এটা মানবীয় গুণাগুণের অংশ। 6 নম্বরে যেই মানুষটা চলে যাচ্ছে তার জন্য আমরা একটা বিদায়ী সংবর্ধনা দেই। বিদায়ী সংবর্ধনার সবচেয়ে নিম্ন রূপ কতটুকু হয়, লিফটের থেকে নেমে অন্তত পক্ষে তার গাড়িতে উঠানো পর্যন্ত আপনি আগায় যান, জড়ায় ধরে বলে আবার আসবেন, কিন্তু ভালো করে মেহমানদারি করতে পারলাম না। আর যদি রাষ্ট্রীয় মেহমান হয় তাহলে রাষ্ট্রীয় মেহমান তার বিদায়ের জায়গা পর্যন্ত যে তাকে সি অফ করে বিদায় করার পরে হাত দিয়ে তাকে ইশারা করে তারপরে তাকে সম্মানের সাথে বিদায় করে। আমরা যদি খেয়াল করি তাহলে অভ্যর্থনা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বিনোদন, উপহার এবং বিদায়ী সংবর্ধনা, এই বিষয়গুলি আমাদের মেহমানের সাথে আমরা করে থাকি, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমরা কি থিম বলেছি? আমরা বলেছি আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব এক দামি মেহমান, মাহে রমাদান। মাহে রমাদান আমাদের জন্য কিরকম মেহমান? এই মাহে রমাদান এমন মেহমান যেই মাহে রমাদান আপনার আমার জন্য ঈদকুম মিনান নিরান নিয়ে আসবে, জাহান্নাম থেকে আপনাকে আমাকে মুক্ত করবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসবে, বরকত নিয়ে আসবে, মাগফিরাত নিয়ে আসবে। যেই বান্দা 1 অক্ষর পড়লে তার জন্য 10 সওয়াব হতো, আল্লাহর বান্দা ওই রমাদানের মধ্যে ওইটা 700 গুণের বেশি পেয়ে যাবে। এমন এক রাত আল্লাহ রাব্বুল আমিনের মধ্যে দিয়েছেন, ওই বান্দা এক রাত্রে ইবাদতে কমসে কম 84, উপরে তার জান্নাতে যাওয়ার জন্য যতটুকু লাগে ততটুকু পর্যন্ত রব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। এই রকম মাহে রমাদান আপনার আমার জন্য শয়তানকে আটকায়া জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খুলে আপনার জন্য এরকম এক ভিআইপি মেহমান আসতেছে। জিজ্ঞাসা করতে চাই যে এই মেহমান এত কিছু নিয়ে আপনার কাছে আসতেছে, তার অভ্যর্থনা কি হবে, তার থাকা কি হবে, তার খাওয়া কি হবে, তার বিনোদন কি হবে, তার উপহার কি হবে, আর তার বিদায়ী সংবর্ধনা কি হবে? এ বিষয়ে কি আপনার আমার কনসেপ্ট ক্লিয়ার আছে?
একটু আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম রমজানের প্রস্তুতি আছে কিনা। আছে মানে ছোলা কিনে ফেলছি হুজুর, এই বছর আল্লাহর দয়ায় পেঁয়াজের দাম কম, তাও 5 কেজি পেঁয়াজ কিনে রাখছি। সোয়াবিন আমার বউ আগের থেকেই বলছে দাম বাড়ে কি কমে জানি না, পেঁয়াজি যেহেতু ভাজাই লাগবে, আর বাঙালির পেঁয়াজি বেগুনি না হলে ইফতারি হবে না, ওতে 10 কেজি সোয়াবিন রেডি, আমার রমাদান শুরু। তাই না ভাই? চলেন এবার একটু হিসাব মিলায় দেখি। রমাদান আমাদের কাছে আসতেছে, এই রমাদানের অভ্যর্থনা আপনার আমার জন্য কি হবে? রমাদান তো সেরকম কোন রাষ্ট্রদূতের মতো শরীর নিয়ে আসতেছে না, অথবা রমাদান তো তার আক্ষরিক কোন অবয়ব নিয়ে আমাদের কাছে আসতেছে না। কিন্তু এই রমাদানের অভ্যর্থনা কি হবে? যেরকম আমি আমার বাসা গুছাই, যেরকম আমি আমার বাসার জন্য প্রস্তুতি নেই, যেরকম আমার ভ্যাসটার মধ্যে একটা ফুল রেখে দিয়ে অন্তত পক্ষে মেহমানের জন্য আমার ফুলদানিটা সাজানোর চেষ্টা করি, আমার জন্য তার বাড়ির সামনে ফুল লাগানোর চেষ্টা করি, বাথরুমের দুর্গন্ধ দূর করার জন্য চেষ্টা করি, তোয়ালাটা পরিবর্তন করার চেষ্টা করি, এটা মেহমানের জন্য অভ্যর্থনা। তার জন্য এয়ারপোর্টে তার গাড়িতে আসার জন্য যেন কোনো সমস্যা না হয়, ড্রাইভারের নাম্বারটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ করে দিয়ে রাখি। কিন্তু আমার রমাদানের অভ্যর্থনা আমার জন্য কি হবে? প্রিয় ভাইরা, রমাদানের অভ্যর্থনা হচ্ছে মুমিন জীবনের হৃদয়ের মধ্যে একটা ব্যাকুলতা থাকবে। রমাদান আসতেছে, ওই রমাদানের জন্য সে দিন গুনা শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাকুলতা ছিল, 2 মাস আগের থেকে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। হাদিসের মধ্যে আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম 6 মাস পার হয়ে যাওয়ার পর থেকে রমজানের জন্য প্রহর গুনতে শুরু করতেন। রমজানের জন্য আপনার অভ্যর্থনা, আপনার মনের তামান্না, আপনার তাড়না, এটা প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে। রমাদান যেদিন শুরু হলো সেদিন থেকে আপনি শুরু করলেন এরকম নয়, বরং আপনার হৃদয়ের মধ্যে এটার জন্য আকর্ষণ থাকতে হবে। আর সর্বশেষ এই রমাদানের জন্য একটা আকর্ষণ, একটা অভ্যর্থনা আপনাকে দিতেই হবে। আল্লাহর নবী যেটা মিস করতেন না, কিন্তু আমরা জীবনে যেটা একবারও দেই না, সেটা হচ্ছে যখন রমাদানের চাঁদ ওঠে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই চাঁদ উঠতো বলতেন, আমার রব বড়, হে আল্লাহ, আমি আপনার কাছে বলতেছি, আল্লাহ এই চাঁদের ভিতরে আমার ঈমানের নিরাপত্তা দেন, আমার জন্য নিরাপত্তা দেন, আমার আমলের নিরাপত্তা দেন, ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু ওয়া তারদা। আল্লাহ আপনি যেটা পছন্দ করেন, আপনি যেটাতে খুশি হন, ওইটা বেশি বেশি করার তৌফিক দান করেন। আর হে চাঁদ, জেনে রাখো আমি তোমাকে বলতেছি, রব্বি ও রব্বুক আল্লাহ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় রব চাঁদ উঠলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আপনার আমার এরকম কোনো চিন্তা নাই, বরং আমরা টিভির উপর নির্ভর করে আছি। এই চাঁদ দেখা গেছে নাকি, হেলাল কমিটিরা নির্ভর করে আছে ওই জায়গায়, হেলাল কমিটি বানাইছে কেবলমাত্র নাস্তা করার জন্য, এছাড়া কোনো কাজ নাই। তারা হেলাল কমিটির অপেক্ষায় আছে আমরা, কখন টিভিতে চাঁদ উঠবে, কখন জানা যাবে। এক বন্ধু আবার এশার নামাজের পরে বলছে যে চাঁদ উঠে গেছে কিন্তু খবর আছে, তারাবির জন্য দৌড় দে। তখন ওই ব্যক্তি পেরেশান হয়েছে। অথচ চাঁদ দেখার যে একটা আমল, ওটা যে রমাদানের জন্য অভ্যর্থনা, বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে যাওয়া, চাঁদ দেখা, চাঁদের দোয়া শেখানো চাঁদ দেখার জন্য, তাহলে বোঝা যাবে যে আপনি রমাদানের প্রস্তুতি আছে আপনার মনে। সে আপনার জন্য ক্ষমা নিয়ে আসতেছে, সওগাত নিয়ে আসতেছে, মাগফিরাত নিয়ে আসতেছে। এখন থেকেই তাহলে দিন গণনা করে রমাদানের জন্য অপেক্ষা করা, ওই মেহমানের জন্য আপনার হৃদয়ের মধ্যে তামান্না, প্রস্তুতি নেওয়া, ওই রমাদানকে টার্গেট করে প্ল্যানিং করা, এইটা হচ্ছে রমাদানের জন্য অভ্যর্থনা। মনে থাকবে? মনে থাকবে প্রিয় ভাইয়েরা। 2 নম্বরে, রমাদানের মধ্যে, রমাদান আসছে, এখন মেহমানের জন্য আপনি থাকার ব্যবস্থা করবেন। রমাদানকে আপনি কি খাওয়াবেন? বড় বাপের পোলায় খায়, ঢাকার লোক খায় বিখ্যাত ইফতারি ভাই। আপনারা মনে করতেছেন মাটন রোস্ট আর বিভিন্ন ধরনের চপ, স্বামী কাবাব, স্ত্রী কাবাব, হাঁড়ি কাবাব, বটি কাবাব, দাও কাবাব, কুদাল কাবাব আছে না ভাই? আপনি চিন্তা করছেন হ্যাঁ 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 আমার রমজানকে আমি এইগুলা খাওয়াবো। জি না, রমাদান আপনার এটা খায় না। রমাদানের খাদ্যকে ভালো করে জেনে রাখেন। আপনি যদি আপনার রমাদানকে সুন্দরভাবে খাওয়াতে চান, তাহলে আপনার সালাদকে সুন্দর করতে হবে। কেননা যার সালাদ সুন্দর, রমাদানে তার খাদ্য তত সুন্দর। আপনার সালাদ আমরা যদি একটুখানি তাকায় দেখি, আমাদের সালাদ হচ্ছে সফটওয়্যার সালাদ। ওই সালাতের শুরুর থেকে দাঁড়ায় গেলাম আল্লাহু আকবার বলে, অটোমেটিকের পরে চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মন সেটা আমার নরসিংদীতেই যাক আর কুমিল্লাতেই যাক, আমার রেলগাড়ি চলতেছে নামাজের। আমার নামাজের সূরা ফাতিহা শেষ, অটোমেটিক আলাম তারা চলে আসছে, অটোমেটিকের পরে রুকু চলে গেছি, অটোমেটিক সব আমার নামাজ যেন সফটওয়্যার নামাজ। আমার নামাজের মধ্যে আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, পরিকল্পনা নাই। এমনকি আমার নামাজ যে ঠিক হচ্ছে কিনা এইটাও কোনোদিন চিন্তা করি নাই।
আপনার মসজিদে কত মাহফিল হলো, কত আয়োজন হলো, কিন্তু আপনার আমার মসজিদে কি কখনো নামাজের ওয়ার্কশপ হয়েছে? বলে হুজুর নামাজের আবার ওয়ার্কশপ কি জিনিস? হ্যাঁ, নামাজের একটা ওয়ার্কশপ। আমি আমার রুকু তো দেখতে পাই না, হুজুর দেখেন তো আমার রুকুটা ঠিক আছে কিনা, আমি আমার সিজদা তো ঠিক মতো দেখতে পাই না, আমার সিজদা ঠিক আছে কিনা। 70 বছর হয়ে গেছে মুরব্বী, সিজদায় যায় 2 হাত মাটির সাথে একবারে বগল দাবা করে লাগায়, এরকম মুসল্লি নাই ভাই? এরকম করলে যে নামাজ হবে না এরকম নয়, কিন্তু এটা একটা মাকরু। আপনি জানেন না আপনার নামাজটা সুন্দর হয় নাই। যার নামাজ সুন্দর হয় না ওই ব্যক্তির সাথে রমাদান প্রপারলি থাকে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি রমাদানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বুঝে সুঝে ঈমান এবং সওয়াবের আশায় প্রপারলি সালাত আদায় করে, আল্লাহ তার অতীতের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেই সালাত দ্বারা আপনার গুনাহ মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সালাত দ্বারা আপনাকে মুক্ত করে দেন। আজ পর্যন্ত আমাদের নামাজের কোনো প্ল্যান নাই। ওই যে ছোটবেলায় 3টা সূরা শিখছি, আলাম তারা, কুল হু আল্লাহ আর ফালাক আর নাস, তারপরে চতুর্থ কোনো সূরা নাই। আপনি প্ল্যান করেন এইবার রমাদানে আমি নতুন 2টা সূরা শিখবো। আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন, দোস্ত তোর কয়টা সূরা মুখস্থ আছে? বলছে, দোস্ত আমার তো 4টা সূরা মুখস্থ। কি কি বলতো? এই 4টা সূরা। আয়, কোরআনের একটা অ্যাপস আছে আল কোরআন, কোরআনের একটা অ্যাপস আছে কোরআন শিখার বিভিন্ন ধরনের, ওই কোরআনের অ্যাপস থেকে আপনি সুন্দর করে বলছেন, দোস্ত তুই অ্যাপস নামা, আলাম তারার অর্থটা তুই শিখ, আমিও শিখি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা সারা জীবন পড়লাম, আজ পর্যন্ত সুবহানাকাল্লাহর অর্থ জানলাম না। রমাদানের মধ্যে আমার নামাজটা যেন সুন্দর হয়, এই জন্য আমি দোয়ার অর্থ শিখবো, তাসবির অর্থ শিখবো, 3টা নতুন সূরা শিখবো। কিচ্ছু যদি না পারি ভাই, আমি রমাদান কেন্দ্রিক কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, আমি ওই আয়াতগুলো অন্তত মুখস্থ করার জন্য চেষ্টা করি। ভাই রে ভাই, ওই যে ক্লাস 6-7 যেই কেরাত, আমার আজকে বার্ধক্যে এসে গেছে একই কেরাত। ওই 6, 7, 4, 5 যে কয়টার অর্থ জানতাম, এখন পর্যন্ত আমার অবস্থা তাই। আপনি বিশ্বাস করেন আপনার রমাদানকে আপনি সুন্দর করে আপ্যায়ন করতে পারছেন না, খাওয়াতে পারছেন না। যুগের পরে যুগ আমাদের কাছে রমাদান আসলো, লাইফে পরিবর্তন আসে নাই। এর অন্যতম কারণ আমরা আমাদের নামাজের ব্যাপারে যত্নশীল নই, ঠিক কিনা? এই রমজান থেকে শপথ নেন, হুজুর ইনশাআল্লাহ আমরা নতুন কিছু না পারলেও 30 দিনে 3টা সূরা মুখস্থ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ছোট হোক বড় হোক ইনশাআল্লাহ চেষ্টা করব। রাজি আছেন আপনারা? আর একটা শপথ নেব, এই রমাদান থেকে আমরা কোনো নামাজ, সেটা ফরজ হোক, নফল হোক, তাহাজ্জুদ হোক, আমার যে নামাজই পড়ব আমি 7 তাসবির নিচে আমার নামাজ আদায় করব না। রুকুতে যাওয়ার পরে সুবহানাল্লাহ, 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 আরে আল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম পর্যন্ত বলে না। সিজদায় যাওয়ার পরে সুবহানাল্লাহ, 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 এটা কোথায় পাইলেন আপনি? অথচ আমাদের অধিকাংশ আমরা এরকম করে পড়ে ফেলতেছি। তাহলে আমরা প্ল্যান করব সিজদার তাসবিহ এবং রুকুর তাসবিহ, এই রমাদান থেকে 7 তাসবির নিচে রুকু করব না, সিজদা করব না। ভেতরের তাসবিহাত যেগুলা, ওইগুলার অর্থ জানার জন্য চেষ্টা করব। আপনি যদি এই চেষ্টা করেন তাহলে আপনি আপনার রমাদানকে ইনশাআল্লাহ সুন্দর করে একটা খাওয়ার আয়োজন করে দিতে পারবেন। এই রমাদান থেকে আমরা কমসে কম 7 তাসবিহ দিয়ে রুকু সিজদা করব, এর নিচে উঠবো না। কারা কারা রাজি আছেন? বুঝে বলেন, কিন্তু আন্দাজে আবেগে হাত তুলেন না, হাত নামান। রুকুতে গেছেন সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, কাম সারা। উঠে গেছেন কিন্তু 7 বার পরে দেখেন আরো 6 সেকেন্ড বেশি লাগে। সুবহানা রাব্বিল আলা, 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 সুবহানা রাব্বিল আলা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনি আপনার রুকু ঠিক করেন, আপনার সিজদা ঠিক করেন, আর 2 রুকুর মধ্যে আর 2 সিজদার মধ্যে দোয়াগুলা পড়েন। আপনার নামাজটা 50% দেখতে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তাহলে ইনশাআল্লাহ? তাহলে এইটা হচ্ছে আপনার আমার জন্য রমাদানের খাদ্য, যে রমাদানকে আমরা সুন্দর করে খাদ্য দিব, আমার সালাতকে সুন্দর করব। হুজুররা একটু উদ্যোগ নেন, মাদ্রাসার পক্ষ থেকে উদ্যোগ নেন, আল্লাহর ওয়াস্তে যে আলেম ওলামা তালেবে ইলম ছুটি হয়ে যাচ্ছে, মাদ্রাসা বাড়িতে যাচ্ছেন, সব মুরব্বীদেরকে বলেন, চাচা আসেন তো, রুকুটা ঠিক হয় কিনা একটু দেখি, কোমরটা কেমনে সোজা করতে হয়, হাতটা বৈঠকের সময় কোথায় রাখতে হয়, সিজদার সময় কেমনে দিতে হয়, তোলার সময় কেমনে নামাতে হয়, উঠতে হয় কেমনে, 2 সিজদার মধ্যে কেমনে সোজা করতে হয়, সিজদাটা কেমনে দিতে হয়, নখগুলা কেমন থাকবে, এইরকম করে একটা উদ্যোগ নেন। উদ্যোগ নিয়ে আপনি সুন্দর করে আপনার রমাদানকে খাওয়াবেন। এই মানসিকতাটা নিয়ে নামাজের জন্য যদি আমরা সুন্দর করি, ইনশাআল্লাহ আমাদের রমজান আমাদের কাছে উত্তম খাদ্য পাবে। মনে থাকবে ইনশাআল্লাহ?
প্রিয় ভাইয়েরা, 3 নম্বর যেটা আপনাদের কাছে বলতে চাই সেটি হচ্ছে রমাদান এসেছে, আপনার মেহমান এসেছে। এখন আপনার মেহমানকে আপনি রেখেছেন সুন্দর করে, কিন্তু আপনি আপনার মেহমানকে এখন খাওয়াবেন কি? রাখছেন তো আপনি সালাদ দিয়ে সুন্দর করে, কিন্তু রমাদানের খাদ্যটা কি হবে আপনার জন্য? রমাদানকে আপনি কি খাওয়াবেন? একটুখানি চিন্তা করে দেখেন। আপনি আপনার রমাদানকে, তো আগেই বলেছি, পেঁয়াজি বেগুনি কিছুই খাওয়াতে পারেন না, তাহলে আপনি রমাদানকে কি খাওয়াবেন? রমাদানকে আপনি খাওয়াবেন, রমাদানের খাদ্য হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলছেন রমাদান হচ্ছে এমন মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনকে অবতীর্ণ করেছেন। এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা, রমাদান তার কাছে সবচেয়ে সুন্দরভাবে আহরিত হবে, রমাদান সবচেয়ে সুন্দরভাবে তার বাড়িতেই আপ্লুত হবে যার বাড়িতে এবং যার জীবনে যত বেশি কোরআনুল কারীমের সাথে সম্পর্কিত হবে। কিন্তু আমরা যদি একটুখানি কল্পনার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম দ্বারা রমাদানের মূলত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদানের মধ্যে কোরআন তোমাদেরকে দেওয়া হলো। কিন্তু আমরা কি চিন্তা করলাম? আমরা চিন্তা করলাম খালি সিয়াম পালন করলাম। আল্লাহ আপনাকে প্রেসক্রিপশন দিলেন, ওই প্রেসক্রিপশন আমি ফলো করলাম না, আল্লাহর প্রেসক্রিপশন রেখে দিয়ে আমরা আমাদের মতো করে জীবন চালাচ্ছি। রমাদানের পরে রমাদান রেখে গেল, এখন পর্যন্ত রোজাদার নামাজি হয় না। রমাদানের পরে রমাদান চলে গেল, রোজাদার মিথ্যা ছাড়ে না। রমাদানের পরে রমাদান চলে গেল, আগের মুসলমান আর পরের মুসলমানের কোনো পার্থক্য হয় না। এর অন্যতম কারণ রমাদান আছে আমাদের সাথে, কিন্তু কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক নাই। শপথ করেন যে আমরা রমাদানের আগেই আমরা কোরআনুল কারীম শেখার জন্য চেষ্টা করব। রমাদানের আগেই আমরা প্ল্যান করব যে আমরা কতটুকু সূরা মুখস্থ করব। পুরা কোরআনুল কারীম সাধ্যের মধ্যে থাকলে একবার অনুবাদ আমরা যদি শেষ করতে পারি, তাহলে এই রমাদান থেকে আমরা কোরআনুল কারীমকে মূল এন্টারটেইনমেন্ট দিতে পারবো। আফসোস আর দুঃখ প্রিয় ভাইরা, বাংলাদেশে তারাবি নামে এক ধরনের বিনোদন হয়, আছে আপনাদের এলাকায়? ভাই, আমাকে একজন বলছে হুজুর তারাবির মানেই তো তাড়াতাড়ি। নিজে নিজে ব্যাখ্যাদার করছে তারাবি এইটার মানে কি? এইটা ইস্তেরাহাত। আগেকার এক একজন নামাজ পড়তেন, এক একটা 2 রাকাত নামাজ পড়তে তাদের সময় লাগতো 40 মিনিট, 4 রাকাত নামাজ পড়তে লেগে যেত 1.5 ঘন্টা। তাবেঈনে কেরাম এরপরে তাদের পা ব্যথা হয়ে যেত, ওই ব্যথার থেকে বাঁচার জন্য তারা একটু রিল্যাক্সের জন্য অবসর নিতেন 4 রাকাত পরে। এখন আমাদের নামাজ পড়তে লাগে এক রাকাত 3 মিনিট, 2 রাকাত পড়তে লাগে 5 মিনিট, 4 রাকাত পরে বসা, এটা একটা নতুন তামাশার মতো হয়ে দাঁড়াইছে আমাদের জন্য, ঠিক কি না? হ্যাঁ, বসি আমরা, সমস্যা নাই, কিন্তু আমাদের নামাজের তেলাওয়াত যেন সুন্দর হয়। আমাদের যারা হাফেজে কোরআন আছেন তারা যেন সুন্দর করে তেলাওয়াত করে। অতএব আপনার রমাদানকে যদি আপনি সুন্দর করে এই মেহমানকে সম্মান দিয়ে খাওয়াতে চান, তাহলে আপনার কোরআনকে সুন্দর করতে হবে। কোরআন যার যত সুন্দর, রমাদান তার তত সুন্দর। প্রিয় ভাইয়েরা, এরপরে আপনাদের কাছে যেটা বলেছি, আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। ওই রমাদানের জন্য চতুর্থ যে বিষয়, সেটি হচ্ছে বিনোদন। আপনি আপনার বাড়িতে যখন কোনো মেহমান এসেছে, তার জন্য কি বিনোদনের ব্যবস্থা করেছেন? আপনি বিনোদনের ব্যবস্থা করেছেন, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা ঠিক করেছেন, মনে আছে কিনা আপনাদের কাছে বলেছি। আপনি আপনার বাড়িতে একটা পত্রিকা রেখে দিয়েছেন, আপনি আপনার বাড়িতে চিন্তা করেছেন অন্ততপক্ষে তার যেন দুর্গন্ধ না লাগে, দুর্গন্ধের জন্য ওই ব্যবস্থাটা ঠিক করেছেন। আপনার ছাদের উপরে একটা সুন্দর দোলনা ছিল, ওই দোলনাটার এক পাশটা ছিঁড়ে গেছিল, যারা মেহমান আসছে তাদের ছোট্ট একটা বাচ্চা আছে, ওই দোলনাটাতে দুললে সে একটু আনন্দ পাবে, এই জন্য আপনি তার জন্য ব্যবস্থা করেছেন। আমার কোনো এন্টারটেইনমেন্টের ব্যবস্থা নাই, পাশে একটা সুন্দর পার্ক আছে, পাশে একটা ঘোরার জায়গা আছে, আপনি অনেক সময় সুযোগ থাকলে আপনি সেই জায়গায় নিয়ে যে আপনার মেহমানকে বিনোদন দেন। ঢাকায় যখন কেউ আমাদের বাড়িতে আসে, প্রথম রিকোয়ারমেন্ট থাকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাবেন তো, আমাদের জন্য একটু শিশু মেলায় নিয়ে যাবেন তো, যায় কিনা ভাই? প্রিয় ভাইয়েরা, এখন আপনার জন্য রমাদানকে আপনি কি বিনোদন দিবেন, ভালো করে এই পয়েন্টটা মুখস্থ রাখেন। রমাদানের বিনোদন হচ্ছে আপনার আচার আচরণের পরিবর্তন। রমাদান আপনার কাছ থেকে দোলনাতে উঠবে না, রমাদান আপনার কাছ থেকে শিশু মেলায় যাবে না, চিড়িয়াখানা দেখতে যাবে না, কিন্তু যে রমাদান আপনার জন্য এতগুলা পয়গাম সওগাত নিয়ে এসেছে, ওই রমাদানের বিনোদন হচ্ছে আচার আচরণের পরিবর্তন। প্রিয় ভাইরা, আমি মিথ্যা কথা অব্যাহত রেখেছি, আমি চগলখুরি করি, আমি এখন পর্যন্ত বান্দার হক নষ্ট করে গীবত গিল্লা করি, আমি
এখন পর্যন্ত কথাবার্তায় সুন্দর নয়, আপনার রমাদান আপনার কাছ থেকে বিনোদন পায় নাই, অথবা আপনাকে একটা প্ল্যানিং এর মধ্যে আসতে হবে। এইবার রমাদানে আমি বিনোদন দিতে চাই, মিথ্যা কথা কথায় কথায় আসতো, গালি মুখ থেকে বের হতো, আমি এখান থেকে বেরিয়ে যাব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আমার মধ্যে একটা হাম্বড়াই আছে, একটা অহংকার আছে, আমি কথা বললেই কেমন জানি চটে চটে মানুষের সাথে কথা বলি। অথবা আমি রমাদান থেকে চিন্তা করব আমার কথাটা যেন সুন্দর হয়, অহংকার যেন দূর হয়। আল্লাহ বলছেন ওয়াকসুদ ফি মাশিক ওয়াকদুদ মিন সাউতিক। আল্লাহ বলতেছেন তুমি তোমার চলাফেরায় নম্র হও, তুমি তোমার কথা বলায় সুন্দর হও। আমি এখন থেকে আমার এই সকল জিনিসগুলো আইডেন্টিফাই করব। আমার একটু রাগ বেশি, বাহিরে খুব ভালো, কিন্তু বউয়ের কাছে গেলে আমার গরমটা যেন কেন 100 হয়। আছে না ভাই এরকম লোক? অথবা আপনি এখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবেন। আপনি যদি আপনার আচার আচরণ সুন্দর করতে পারেন, তাহলে আপনার এই মেহমানকে আপনি সম্মান দিতে পারবেন। অথবা এর জন্য আপনার একটা প্ল্যান লাগবে যে আপনি আপনার রমাদানে আচার আচরণ এবার ঠিক করবেন। প্রিয় ভাইরা, 5 নম্বর, শায়েখ চলে আসছেন, অনুমতি দিয়েছেন জন্য আমি আমার 2টা পয়েন্ট শেষ করতেছি। প্রিয় ভাইরা, 5 নম্বর যেটা প্ল্যানিং, সেটা হচ্ছে গিফট। আপনার আত্মীয় এসেছে, তার জন্য আপনার জন্য নিয়ে এসেছে স্বর্ণের চেন, আপনার জন্য নিয়ে আসছে দামি শ্যাম্পু, আপনার জন্য এনেছে সাবান, আপনার জন্য এসেছে বিদেশি বিভিন্ন ধরনের গিফট। আপনি তখন চিন্তা করছেন, প্রথম দেখলাম বউ সহ আসছে, একটা শাড়ি অন্তত দেই, বাচ্চার হাতে অন্তত 500 টাকা দেই, বাচ্চার হাতে অন্তত বিস্কুট খাওয়ার জন্য, চকলেট খাওয়ার জন্য কিছু একটু দেই। আমার সাধ্যের মধ্যে আমরা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি, কিচ্ছু নাই। বাড়িতে একটু শুটকি বানায় রাখছিল, একটু শুটকি পোতলা ব্যান্ডে দিয়ে দিছে। বাড়িতে ছাদের মধ্যে একটু টমেটো লাগাইছিল, 5টা টমেটো তুলে হাদিয়া দিছে যে এটা আমার পক্ষ থেকে নিয়ে যাও। এইটুকু হলেও আমরা করার চেষ্টা করি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনার রমাদানকে আপনি কি গিফট দিবেন? রমাদানের গিফট আর কিছু নয়, রমাদানের গিফট হচ্ছে মানব কল্যাণ। আপনি আপনার দুনিয়াতে একটা ডায়লগ বের করেছেন, নিজে বাঁচলে বাপের নাম। এর থেকে বড় ইসলামের নামে তহমত আর কিছু হতে পারে না। মুসলমান কখনো এই সংজ্ঞা দিতে পারে না। আল্লাহ বলছেন কুনতুম খয়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, আপনি খালি আপন আপন ভাবনা নিয়ে আসেন। রমাদানকে যদি বিনোদন দিতে চান, তাহলে আপনার জন্য মানব কল্যাণের চেষ্টা করতে হবে। দুস্থ, অনাথ, যেই সকল বিপদগ্রস্ত, তাদের পাশে দাঁড়াতে হবে। আপনার প্রচেষ্টা হবে আপনার সাধ্যের মধ্যে মানব কল্যাণে কিছু করা। কিচ্ছু পারি নাই, মসজিদের অজুখানাটা আমি পরিষ্কার করে, মসজিদের পাশে ওয়ালে কারা যেন পোস্টার লাগাইছে, পোস্টারটা তুলে দিছি। একটা ছোট্ট একটুখানি রাস্তা ছিল, যে রাস্তার পুলের গোড়াটা এখন পর্যন্ত কেন জানি মিলে নাই, গাড়িগুলা ওঠার সময় একটু ধাক্কা খায়। হ্যাঁ রাখ, এটা সড়ক ও জনপদের কাজ, আমার কাজ কিনা না। আপনি চিন্তা করছেন আমি একটুখানি মানব কল্যাণের চিন্তা করে এই রাস্তাটা একটু ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করি। কোন একটা ভাই বিপদে পড়ছে, তার জন্য একটু আগায় যায়। আপনি যদি মানব কল্যাণের কোনো একটা শপথ নেন, সমাজ পরিবর্তনের সারথি হন, আপনি আপনার প্রোগ্রামে কেবল ব্যক্তিগত না রেখে সামগ্রিক যারা ভালো কাজ করে তার সাথে একটু যুক্ত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে রমজান দিয়েছিলেন, ওই রমাদান তাহলে আপনার পক্ষ থেকে একটা গিফট পাবে। এই জন্যই বলা হচ্ছে ইন্না হাদা কানা লাকুম জাযাআন ওয়া কানা সায়ুকুম মাশকুরা। তোমাদের মধ্যে থেকে ওই প্রচেষ্টা, যেই প্রচেষ্টাগুলো আল্লাহ পছন্দ করেন, ওইটা করলে তুমি আল্লাহর কাছেও প্রশংসিত হবে, আল্লাহ সেটা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবেন। কোন কাজ? যেটা তার বান্দার কল্যাণের জন্য বান্দা করে। অথবা এই রমাদানে আমাদের প্রস্তুতির একটা অংশ হচ্ছে রমজানকে গিফট দেব মানব কল্যাণ দিয়ে। সর্বশেষ যেটা বলতে চাই, প্রিয় ভাইরা, রমাদানকে আমরা বিদায় দিব, আমাদের বিদায় দেওয়ার সময় সংবর্ধনা দেই। কি বলেছিলাম? কিছু দূর আগায় যায়, অন্তত পক্ষে তাকে একটা বিদায় দেওয়ার জন্য চেষ্টা করি না ভাই? রমাদানের বিদায় কি হবে? রমাদানের বিদায় আর কিছু নয় প্রিয় ভাইরা, রমাদানের সবচেয়ে বড় সম্পদ, ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার, সেটা হচ্ছে রমাদানের বিদায় হচ্ছে উত্তম দোয়ার প্র্যাকটিস করা। এই পয়েন্টে কথা বললে আপনারা মনে কষ্ট পান প্রিয় ভাইরা। আমরা আল্লাহর কাছে ফেরতও আসি না, আল্লাহর কাছে আমরা দোয়াও করি না, অথচ আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু, তোমরা কি আল্লাহর কাছে ফেরত আসবে না এবং তার কাছে ইস্তেগফার করবে না? আপনি আমি আল্লাহর কাছে দোয়া করি আর ইস্তেগফার করি, আমি শত জায়গায় বলি এই দোয়া, এই ইস্তেগফার অনেক সময় এটা স্বয়ং আমাদের জন্য বেয়াদবি হয়। আল্লাহ চাইতে বলছে কেমনে আর আমি চাই কেমনে? আমার চাওয়ার সাথে আল্লাহর যে বলে দেওয়া পদ্ধতি তার কোনো মিল নাই। ভালো করে খেয়াল করেন, এই পয়েন্টটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে সালাম ফিরিয়েছেন, ফেরার পরে আল্লাহর কাছে তাসবিহ হাতের পরে দোয়া করবেন। কে হিসাব বেয়াদব আমরা, হাত তুলতে দেরি রব্বানা আছে কিনা ভাই? আছে। আপনি এই যে কি বলে আল্লাহর কাছে চপাত চপাত করে মারিয়ে দিলেন,
আপনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার গুনাহ, আমার অপরাধ, আমার ভুল এর কোনো শেষ নাই, আই রব তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি একবার চিন্তা করেন তো, যেই কথা বলে আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, ওইটার মধ্যে কোনো রকম কিছু না, এই যে মারলেন, এইটাই যদি আপনি শায়েখ আহমদুল্লাহ এখানে উপস্থিত, আপনার কোনো একটা সমস্যা, এই সমস্যার জন্য আপনি তার কাছে গেছেন যে শায়েখ আপনার কাছে আমার কথা আছে, শায়েখের পিএস বলছে থামা থামা থামা, আগেই যাওয়া যাবে না, সিরিয়াল আছে। উনি বলতেছে আমার কথা বেশিক্ষণ লাগবে না, আমার রেডি আছে কথা, আমার ছেলের একটা চাকরি দরকার, শায়েখের পরিচিত অমুক আছে, তার কাছে আমি একটুখানি নিবেদন দিব জন্য আমি শায়েখের কাছে জাস্ট খালি আড্ডিটা দিব। আপনি ঘরের মধ্যে অনুমতি পাইছেন ঢোকার সাথে সাথে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম শায়েখ, আপনি কেমন আছেন? আমার ছেলেটা কিন্তু অনাথ মাস্টার সবগুলো ভালো রেজাল্ট করছে, তার জন্য একটা চাকরির দরকার, মেহরবানি করে আপনি 2-4টা চাকরির ব্যবস্থা করে দেবেন। গেলাম, আসসালামু আলাইকুম। শায়েখ ডাক দিয়ে বলবে, এই আমার কোন পিএস এই লোককে ঢুকাইছে, ওর চাকরি আগে দূর করা দরকার, কোন ব্যক্তির মাথা ঠিক আছে আর ঠিক নাই, যাকে তাকে আমার কাছে কেন আসতে দাও? আর এই লোকটা যদি আপনার মন্ত্রী হয়, তার কাছে যে আপনার কোনো একটা নিবেদন আছে, আপনি মন্ত্রীর কাছে গেছেন, যাওয়ার পরে ঢোকাই যায় না, কোনো মতে ঢুকছেন, ঢুকে আপনি মন্ত্রীকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম মন্ত্রী সাহেব, আপনি কিন্তু আমার এলাকা থেকে মন্ত্রী হয়েছেন, আমি কিন্তু আপনাকে মহব্বত করে ভোটও আপনাকে দিতাম, আমার ছেলের কিন্তু চাকরি জরুরি দরকার, তার কাগজপত্র সব ঠিক আছে, আপনার কাছে দিয়ে গেলাম, আগামী 7 দিনের মধ্যে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন, আসসালামু আলাইকুম। মন্ত্রী বলবো ধরে একে বান্ধে ফেলা, ঠিক কিনা? আপনি এই জায়গায় জোরে জোরে ঠিক বলতেছেন, কিন্তু আপনি আমি নিজের জীবনে হিসাব মিলাই দেখি, আপনার আমার দোয়াগুলা ঠিক এইরকমই, সালাম ফিরালাম অথবা দোয়া করতে মন চলে একটু হাত তুললাম, আর হুজুরকে দেখতে পাইছি, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার চাকরির জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য হাফেজ হয় দোয়া করবেন, আমার বউয়ের মাজা ব্যথার জন্য দোয়া করবেন। তার দোয়া হুজুর কন্ট্রাক্টারি নিচে, আমি খালি চাওয়ার মধ্যে আছি, নিজের দোয়া আমি নিজে করি না, ঠিক কিনা? ভালো করে বোঝেন, রমাদানের বিদায় হচ্ছে আপনার জন্য একটা উন্নত দোয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হাত তুলে, আপনার হাত তুলে দোয়া পুরাই না, আপনি সিজদায় গেছেন, আপনার সিজদায় দোয়া পুরাই না, আপনি চিন্তা করছেন হুজুর রাব্বানা আতিনা ফিদ দুনিয়া আর রাব্বানা যালামনার বাহিরে তো কোনো দোয়াই জানা নাই, পুরাবে আবার কেমনে? এ করতে তো 1 মিনিট লাগে না। আমি জিজ্ঞাসা করতে চাই, শালঘরের মুসলমান, আপনি আপনার এলাকার সিএনজি আলার জন্য কোনোদিন দোয়া করেছেন? আপনার এলাকার কৃষকের জন্য দোয়া করেছেন? বাসের ড্রাইভারের জন্য দোয়া করেছেন? ভিক্ষুকদের জন্য দোয়া করেছেন? বেনামাজির জন্য দোয়া করেছেন? ডোনাল্ড ট্রাম্পের জন্য কোনোদিন দোয়া করেছেন? ইলন মাস্কের জন্য দোয়া করেছেন? আপনি মনে করছেন হায় হায় হুজুর কয় কি, ডোনাল্ড ট্রাম্প এটা কাফের, ওর জন্য আবার দোয়া কি? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাট্টা কাফের, কাফেরের বাচ্চা কাফের, ইসলামের 1 নম্বর দুশমন আবু জেহেলের জন্য আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আবু জেহেল অথবা ওমর এই 2 জনের মধ্যে থেকে একজনকে অথবা 2 জনকে তুমি হেদায়েত দাও। আল্লাহর নবী আবু জেহেলের জন্য হেদায়েতের দোয়া করে, আর আমি আমার দোয়ার সাবজেক্ট খুঁজে পাই না। হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আপনি আপনার বাচ্চার জন্য সিজদায় গেছেন, চোখগুলা বের হওয়ার জোগাড় হয়েছে, 30 মিনিট ধরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার ছেলেকে তুমি ইমাম নববীর মতো বানাও, ইমাম মুসলিমের মতো বানাও, আবু হানিফার মতো বানাও, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দিবে না কেন? আল্লাহ তুমি আমাকে দাও, আমার রিজিকে দাও, এলাকায় দাও। আল্লাহ আমি তো আর কিচ্ছু মনে করতে পারতেছি না, আল্লাহ আর কি কি বাদ গেছে তুমি একটু আমাকে মনে করে দাও। ওহো, ঢাকার 8 নম্বর বাসের হেল্পারদের জন্য দোয়া করলাম, আল্লাহ ঢাকার ফুটপাতের দোকানদার জন্য দোয়া করলাম, আয় রব্বুল আলামিন এমন মানুষ যারা সুযোগ ছাড়া পড়ে নামাজ পড়ে না তাদের জন্য দোয়া কর। আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা কাজের বুয়া আছে, খালাম্মা আছে, এরা কাজ করে, এদের জন্য দোয়া করলাম। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যার দোয়া যত সুন্দর তার রমাদানের বিদায়ের প্রস্তুতি তত সুন্দর। আল্লাহ বলতেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহর আযাব এসে যাওয়ার আগে, সময় ফুরাবার আগে আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করো, কিন্তু আমরা ফরিয়াদ করি না। আমাদের ফরিয়াদ হচ্ছে একটা আল্লাহর কাছে বেয়াদবির মতো। অতএব প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে আবারও বলতে চাই, আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। ওই মেহমানের অভ্যর্থনা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বিনোদন, উপহার, বিদায়ী সংবর্ধনার জন্য প্রস্তুত হয়। অভ্যর্থনাটা হচ্ছে আল্লাহর জন্য ব্যাকুল হওয়া, রমাদানের জন্য ব্যাকুল হওয়া। থাকার ব্যবস্থা হচ্ছে তার জন্য সালাত, খাওয়ার ব্যবস্থা হচ্ছে তার জন্য কোরআন, বিনোদনটা হচ্ছে তার আমাদের আচার আচরণ ঠিক করা, গিফট দিতে চাইলে মানব কল্যাণে যুক্ত হওয়া, আর
তার জন্য বিদায়ী সংবর্ধনা, আল্লাহর জন্য দিল খুলে খুলে দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান পেল আর নিজের গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, নবীজি বলছেন সে ধ্বংস হোক, রাগিমা আনফু, তার নাক ধুলামলিন হোক। আল্লাহর নবী বলেন না এই কথা, জিবরাইল আমিন বলেছেন, নবী আমিন বলেছেন। নবীর আমিন যদি একবার হয় ওই দোয়া কখনো ব্যর্থ হয় না। অতএব আসুন আমরা আমাদের এবারের রমাদানটা একটুখানি ব্যতিক্রম করি। ছোট্ট একটা বার্তা, এই কথাগুলি ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন। যতটুকু মনে আছে শুনেন, না হলে আবার শুনেন, নিজে প্রস্তুতি নেন, নিজে একটা খাতা কলম নিয়ে নিজের রমাদানকে সুন্দর করার জন্য উদ্যোগ নেব। কারা কারা এখানে আসেন যারা এবারের রমাদান সুন্দর করার জন্য খাতা কলমে লিখে একটা প্রস্তুতি নিব, আগামীকাল থেকে শুরু হবে। আপনারা সকলে হাত তুলবেন না ভাই, মেহেরবানি। অনেকে আছে গেলে হাত তোলার জন্য রেডি হয়ে আছেন, খবরদার হাত তুলবেন না। আগে বোঝেন লিখিতভাবে সুন্দর করে একটা প্ল্যানিং করবো এই রমাদান সুন্দর করার জন্য। যারা লিখবেন তারা কেবল হাত তুলবেন, আর হাত তোলা যাবে না যে আমি কি করব না করব, কয়টা সূরা জানা আছে, কয়টা সূরা শিখবো, নিজের কোন খারাপ আচরণ আছে বাদ দিব, মিথ্যাটা বাদ দিব, গীবতটা বাদ দিব, অপরকে দাওয়াত দিব, কোরআন তেলাওয়াত বাড়াবো, এক খতম কোরআন দিব, করা যাবে না, লেখা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।